array. This question is array. অ্যারেটা কি? অ্যারে বলতে আমরা কি বুঝি? অ্যারে কিছুই না, সিমিলার কাইন্ড অফ ডেটার কালেকশন। ঠিক আছে, অ্যারেটা আমরা যদি আমরা একটা ইন্টিজার নিই, ঠিক আছে, ইন্টিজারটা নর্মালি মেমোরিতে এভাবে স্টোর। ধরে না আমি একটা এখানে আমি যদি একটা ইন্টিজার, আমি যদি এরকম লিখি যে ইন্ট এ, তাহলে আমি যদি এখানে লিখি কে মাইক অন, ধন্যবাদ। আর আসবেনি, আফরোজ মাইকটা অফ। আমি যদি একটা লিখি যে ইন্ট এ, ঠিক আছে, আমার প্রোগ্রামের মধ্যে, তাহলে কি হয়, আমার মেমোরিতে আমার জন্য একটা এরকম একটা বক্স তৈরি হয়। ঠিক আছে, সেই বক্সটা মানে বক্স কি মেমোরিটা স্টোর হয়, মেমোরিটাকে আমরা এইভাবে লোকেট করি। এখানে মেমোরিটাকে লিখে এখানে আমি 4 বাইট থেকে, তাই তো, পরে ইন্টিজার, এন্ড 4 বাইটের নাম হয় এ। ঠিক আছে, এবার সিমিলারলি যদি আমাদের এরকম অনেকগুলো ইন্টিজার থাকে, ঠিক আছে, পরপর পরপর মাল্টিপল ইন্টিজার থাকে, সো মাল্টিপল ইন্টিজার, মাল্টিপল সেম কাইন্ড অফ ডেটা টাইপকে আমরা একসাথে স্টোর করার জন্য আমরা যেই ডেটা টাইপটাকে ইউজ করি সেটা হচ্ছে অ্যারে। অ্যারেটা কি হয়, অ্যারে ইজ লাইক এ বিগ বক্স। ঠিক আছে, অ্যারেটা মানে আমরা কি করে লিখি তোরা সবাই মানে জানিস, পড়েছিস একটা যেহেতু ফাংশন, তো আই থিঙ্ক এটা বুঝতে অসুবিধা নেই। অ্যারে আমরা এভাবে ডিক্লারেশন করি যে ইন্ট এ ব্র্যাকেটে সাইজ অফ দ্য অ্যারে, তাই তো। অ্যান্ড অ্যারেতে কি হয় কি, এরকম মাল্টিপল ডেটা স্টোর হয়। ঠিক আছে, ডট 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 মানে মাল্টিপল। ঠিক আছে, যত বড় সাইজ হবে তত বড় স্টোর হবে। দিস ইজ অ্যারে। এবার অ্যারের বেসিক্সটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে, যে অ্যারেটা কি জিনিস? এটুকুনি তো বুঝে গেলি সবাই নাকি? আই থিঙ্ক যে আমাদের ডেটাটা স্টোর হচ্ছে ইন অ্যারে। শুনছিস কি? আমি কি শোনা হ্যাঁ 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 একটু বুঝেছিস তো অ্যারেতে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মানে অ্যারে ইজ নাথিং বাট কালেকশন অফ সিমিলার কাইন্ড অফ ডেটাস ওয়ান লাইন। ঠিক আছে, এবার এই যে এখানে এই যে জিনিসটা বললাম না, এই ইন্টিজার আমাদের এ, তো আমি যে ইন্টিজারটা বললাম, আচ্ছা দেখ, ইন্টিজারে কি ক্ষেত্রে হয় এবার দেখ, মেমোরি অ্যাড্রেস, মেমোরি জিনিসটা জানিস? মেমোরি অ্যাড্রেস অর হোয়াট ইজ মেমোরি? হ্যাঁ, মানে কোনো টাস্কের জন্য মানে স্পেসিফিক কিছু একটা অ্যামাউন্ট দেখ মানে দেখ ধরে আমাদের রাখে ওরকম যেরকম কিছু। এখানে র্যাম থাকে, তো আমি বলে দিচ্ছি, এই যে আমাদের র্যামটা যে ছিল, মনে পড়বে দেখ, আমি অনেক আগেও বলেছিলাম যে দিস ইজ আওয়ার র্যাম। এবার এখানে আমি বলেছিলাম যে এখানে আমাদের অনেকগুলো এরকম বক্স 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 থাকে, তাই তো। এবার মেমোরিতে কি হয় কি, এখানে থাকে তোরা অনেক মানে 4 MB 5 MB, ঠিক আছে, 5 MB তো কম বলে দিলাম, জিবিতে আমাদের র্যাম গুলো থাকে। এবার কি হয় কি, জিবি কে বাইট এবং বিটসে কনভার্ট করে, এগুলো না প্রত্যেকটা বিটসে থাকে। ঠিক আছে, এটা ধরে নে একটা 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5। ঠিক আছে, এবার সিমিলারলি যে তোর যে 4 জিবি আছে, ঠিক আছে, সেই জিবিতে কতগুলো বাইটস আছে, তোর কত হচ্ছে বিট থাকে, কত বা বিট আছে, সেই বিট ওয়াইজলি এখানে আমাদের মেমোরিটা অ্যালোকেট করা থাকে। বুঝলি তো, এরকম পরপর 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 নাম্বার দেওয়া থাকে, লোকেশন দেওয়া থাকে। বুঝতে পারলি? ফর এক্সাম্পল আমি এখানে ধরেন একটা হাজারটা হাজারটা হচ্ছে বাইটের একটা মেমোরি স্টিক নিয়েছি, ঠিক আছে, 1000-এর। তো এরকম আমার পরপর 1000টা বক্স থাকবে। ঠিক আছে, লাস্টে যে বক্সটা থাকবে সেই বক্সটার নাম্বার হবে 1000। বুঝতে পারলি কি বললাম? দাদা আরেকবার একটু বলো। এবার বলবো, আচ্ছা হ্যাঁ আরেকবার। ধরে নে আমি একটা র্যাম নিলাম, ঠিক আছে, একটা র্যাম স্টিক হুম নিলাম। সেই র্যাম স্টিক যেরকম আমরা বলি না যে 4 জিবি র্যাম বা সামথিং লাইক দ্যাট, 8 জিবি র্যাম। তো আমি এটাকে ধরেছি অত বড় র্যাম না, আমার একটা ছোট র্যাম, কেন আমি রিপ্রেজেন্টেশনের জন্য বলছি। ধরে নে এটা আমার 1000 বাইটের র্যাম, ঠিক আছে, হুম এবার 1000 বাইটের র্যাম। এবার 1000 বাইটের র্যাম এরকম হয় না, বাট এটা একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য ইজিলি আমি বলার জন্য বলছি। হ্যাঁ, ধরে নে 1000 বাইটের আমার র্যাম। এবার 1000 বাইটের র্যামটা মেমোরিতে কেমন করে, র্যামের স্টিক তো দেখেছিস সবাই, ঠিক আছে, যদি না হুম দেখে থাকিস আমি চেষ্টা করছি। আহ,
এই যে আমাদের র্যামের যে স্টিক থাকে, ঠিক আছে, এই যে এরকম যে বিভিন্ন স্টিক গুলো থাকে, ঠিক আছে, ধরে নে এটা আমাদের একটা র্যামের স্টিক, ঠিক আছে, এরকম যে র্যামের স্টিক থাকে, ধরে নে আমরা একটা হাজারের র্যামের স্টিক নিয়েছি, ঠিক আছে, একটা বড় কেন রে, ছোট করা যাবে না? হ্যাঁ, ঠিক আছে, এরা অনেক বড় বড় র্যাম আছে, ঠিক আছে, ধরে নে আমরা একটা র্যাম নিয়েছি যেটা আছে আমাদের হচ্ছে 1000 জিবি, ঠিক আছে, 1000 জিবি, সরি বলছি, হাজার হাজার বাইটের। তো ওখানে কি করে হয় কাজটা, 1000 বাইটের র্যামটা কিরকম করে রিপ্রেজেন্টেশন থাকে, এই যে র্যাম স্টিকটা আছে আমাদের 1000 বাইটের ক্ষেত্রে হবে কি, রিপ্রেজেন্টেশনটা এরকম হবে, এটা আমাদের মেমোরি র্যামটা ধরে নে, ঠিক আছে, এন্ড র্যামটার মধ্যে কি যাচ্ছে জানি না। এবার এখানে না এখানে প্রত্যেকটা বাইটের জন্য আলাদা আলাদা এরকম করে বক্স বক্স করে রুম থাকে, ঠিক আছে, প্রত্যেকটা বাইটের আলাদা আলাদা করে বক্স বক্স করে রুম থাকে, ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট, ফিফথ বাইট, সিক্সথ বাইট, সেভেন্থ বাইট, এইটথ বাইট, নাইন বাইট, 10 বাইট, ঠিক আছে, এরকম এখানেও সেরকম থাকবে, ঠিক আছে, প্রত্যেকটাতে and so on and so forth। সেরকম করে লাস্ট যেটা থাকবে সেটা কত থাকবে আমার 1000, কারণ কি আমি 1000 বাইটসেরই নিয়েছি র্যামটা, বুঝলি তো, 4 জিবি র্যামে এর ভেতরে এই যেখানে যে র্যামের যে আমাদের স্টিকটা থাকে এর ভেতরেও আমাদের রিপ্রেজেন্টেশনটা এরকমই থাকে। এটা বুঝতে পারলি কি, মানে 1000টা স্লট থাকে মধ্যে কথা আমার, তুই বুঝতে পারলি, হ্যাঁ, বুঝে গেছি। 1000টা বিটস থাকে। এবার কতগুলো বিটে 1 বাইট হয়, 4 বিটে 1 বাইট হয়। 4 বিটে 1 বাইট হয়, না, 8 বিট, আট 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 থেকে। আট বিটে। 8 বিটে 1 বাইট হয়। অর্থাৎ হুম। এবার যদি আমি এটাকে বাইটের রিপ্রেজেন্টেশন করি, দেখ তার মানে এখানে আমার কি হচ্ছে কি, এই যে 8টা যে আছে, এই 9টা নিয়ে নিলাম, সরি, এই যে 8টা যে আছে, এই 8টাতে আমার কত হচ্ছে, 1 বাইট হচ্ছে, তাই তো। হুম। এটা যদি আমার 1000-এর হয়, তো 1000 আমি ডিভাইডেড বাই যদি আমি 8 করে দিই, তো আমার তত হচ্ছে, সরি, এটা আমার ততগুলো বাইটের হবে, আমি এখানে বিটসের রিপ্রেজেন্টেশন করছি, তত বাইটের হচ্ছে। এবার দেখতো আমাদের ইন্টিজারের ক্ষেত্রে কিরকম করে হবে, আহ করি বেটার হবে, ঠিক আছে, ধরে নে এটা আছে, হ্যাঁ, এবার দেখ আমাদের ক্ষেত্রে কি হয় কি, যে এই যে র্যামটা আছে, এখানে যখন একটা ইন্টিজার স্টোর থাকে, ধরেন এরকম 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 করে মেমোরি আছে, এক সেকেন্ড ড্র করে নিচ্ছি, হ্যাঁ, ওকে, দাঁড়া, এটা আমাদের, এটা কি ট্যাবটাই ড্র করছো? হ্যাঁ, ট্যাবটাই ড্র করছো? হ্যাঁ রে, বাহ। so on and so forth। আচ্ছা, এবার এরকম যদি হয় আমাদের, এবার প্রত্যেকটা বাইটের এবার এখানে একটা নাম্বার দেওয়া থাকে। এবার দেখ আমি ধরেছি আমরা, ফর সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে দিচ্ছি যে আমাদের 1000টা বাইট আছে, তাই তো। হুম। তাহলে আমাদের এটা ফার্স্ট বাইট হবে, এটা সেকেন্ড বাইট হবে, এটা থার্ড বাইট হবে, এটা ফোর্থ বাইট হবে, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন, 11, 12 অ্যান্ড সো অন করে, ঠিক আছে, এটা 1000, এটা 9999998 সামথিং, মাঝখানে ধরে না 100, 101, এরকম এরকম থাকবে। এবার দেখ যখন তুই একটা ইন্টিজার ডিক্লেয়ার করিস, ঠিক আছে, ধরে আমরা যখন প্রোগ্রামে করি তখন কি হয়, যখন আমি ধরে আমি একটা ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, হুম। ইন্টিজার এ ইকুয়াল টু আমি 5 লিখলাম, তখন কি হয় আমার এখানে না একটা সিম্বল টেবিল বলে একটা টেবিল থাকে আমার প্রোগ্রামের মধ্যে, কি থাকে, কি করে থাকে, কোথায় থাকে, ও তো বুঝতে পারে না, তুই ভাবে না একটা টেবিল থাকে। এবার এই টেবিলের মধ্যে ও কি করে জানিস, ও না এখানে লিখবে যে এ বলে একটা বলেছে, তো এ একটা ডেটা টাইপ আছে ইন্টিজার, তো ও নিবে একটা এ ডেটা টাইপ ইন্টিজার, প্লাস ও এখানে স্টোর করবে ওই এটার অ্যাড্রেসটা কত আছে, ঠিক আছে, ধরে নে আমার এটা এখানে স্টোর আছে, ঠিক আছে, এই যে এটা আছে, এখানে আমার এটা হচ্ছে এ আছে, অ্যান্ড এর যে ডেটাটা আছে 5 এখানে স্টোর আছে, ঠিক আছে, এ হচ্ছে লেভেলটা, ঠিক আছে, 4 নম্বরে, তো এ স্টোর করবে, আচ্ছা 4 নম্বরে আছে। তো নেক্সট টাইম তুই যখন বলবি এ ইকুয়াল, মানে সি আউট ধরে নে করলাম আমি, ঠিক আছে, সি আউট এ করলাম, তখন কি হয়, ও আমার রেফারেন্স টেবিলে আসে, ঠিক আছে, রেফারেন্স টেবিলে আসে এ, তো এ আছে 4 নম্বরে, ও যাবে র্যামে 4 নম্বর মেমোরিতে, 4 নম্বর মেমোরিতেও দেখবে ডেটা কত আছে 5, তখনও 5 আউটপুট করবে। বুঝতে পারলি কি করে হয়, বুঝতে পারলি কি, অ্যাকচুয়ালি এটা 4 হবে না, কারণ কি আমাদের 4টা থাকে, তো এটা আমাদের কত থেকে কত হবে, 4 থেকে 8 হবে, ঠিক আছে, মানে এখানে আমাদের 0101 করে এখানে স্টোর থাকবে।
ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলি আমি কি বলতে যাচ্ছি? 4 এর জায়গায় 8 হবে, হ্যাঁ টোটাল একবার বলো। 4 এর জায়গায় 8 হবে না, 4 থেকে 8 হবে, কারণ কি আমাদের একটা, এটা আমি বাইট করে ধরছি, তাহলে একটা ইন্টিজারে কটা বাইট লাগে? 4টা বিট লাগে, তাই তো? হ্যাঁ। এই 4টা বাইট আমার ইন্টিজারটা স্টোর হবে। এই যে 4টা বাইট আছে, এই 4টা বাইটের নাম হবে আমার এ, ঠিক আছে? আর এই 4টা বাইটের মধ্যে 0101 করে টোটাল আমার যেটা থাকবে সেখানে আমার স্টোর লেখা থাকবে কি 5, যে আমি ডেটাটা যেটা দিয়েছি। বুঝতে পারলি? হুম হুম হুম। রিজওয়ান বুঝতে পারলি? রতনদীপ বুঝতে পারলি? আফরোজ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ হুম। আমার এরকম করে বাইট করে করে আমার এখানে যেটা আছে সেটা আমার এখানে লেখা থাকে, ঠিক আছে? এবার এখানে ধরেন আমি ইন্ট এ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এবার আমি ধরেন একটা ইন্ট বি ডিক্লেয়ার করলাম। আমি এখানে ফর সিম্পলিসিটি ধরে নে আমার এখানে 4 বাইট না, আমার ইন্টিজার 1 বাইটই নিচ্ছে, ঠিক আছে? ধরে ধরে নে, ঠিক আছে? কেন ধরে নে বললাম, আমার বলতে সুবিধা হবে, ধরে নে যে আমার ড্র করতে সুবিধা হবে, ঠিক আছে? ধরে নে যেরকম ক্যারেক্টার হয় না, ক্যারেক্টার 1 বাইটে ধরে নে আমাদের আমাদের কম্পাইলারে ইন্টিজার 1 বাইট করে নিচ্ছে, ঠিক আছে? তো এখানে 4 থেকে 8 না, আমার এটা 4এই স্টোর হচ্ছে, ঠিক আছে? আমার স্যাম্পল টেবিলে 4এই স্টোর হচ্ছে, ঠিক আছে? তো আমার এখানে 5 স্টোর হলো। আচ্ছা বলতো রিজওয়ান, আমি যদি এখানে সি আউট না করে আমি যদি নেক্সট এখানে একটা করি ইন্ট বি ইকুয়াল টু 6, এবার বিটা আমার কোথায় গিয়ে স্টোর হবে? পরের 4টে ইয়েতে, বাইটে। আমি ধরে নে আমি বললাম আমাদের ইন্টিজার একটা বাইট আছে, ইন্টিজার আমার 1 বাইট করে না, ঠিক আছে? আমার সব ডেটা টাইপ 1 বাইট করে না, আমার কম্পাইলার এরকম, আমার সব ডেটা টাইপ 1 বাইট করে না, ঠিক আছে? 4 বাইট করে নেয় আমাদের নর্মাল কম্পাইলারে, বাট বোঝার জন্য ধরে নেয় 1 বাইট করে না, আমরা ক্যারেক্টার নিয়ে ধরে নেয় কাজ করছি, ঠিক আছে? তো কোথায় স্টোর হওয়া উচিত? 6টা তারপরের এখানে, তারপরের মানে বক্সটাই। এখানে। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ। এটা এখানে স্টোর হয় না। এটা কোথায় স্টোর হবে তুই জানিস না? মানে যে কোনো জায়গায় এটা হতে যে পারে, কোনো জায়গায়, ওটা ধরে নে অ্যাড্রেস। এখানে এসে 6টা স্টোর হয়ে গেল, তখন আমার সিম্বল টেবিলে, ঠিক আছে? হ্যাঁ রতনদীপ ঠিকই বললি যে এটা আমার কোনো জায়গায় ঠিক থাকে না, ঠিক আছে? তখন আমার বি তে স্টোর হবে, এবার এখানে ডেটা টাইপ বি লেখা থাকবে, এবার এখানে আমার 100 লেখা থাকবে। তুই যখন আবার 6 কে ডাকবি, ঠিক আছে, তুই তোর প্রোগ্রামে দেখতে পারি পরপর আছে, কিন্তু অ্যাকচুয়ালি পরপর সব এগুলো থাকে না, এগুলো সব একটা এক এক জায়গায় থাকে, ঠিক আছে? 4 এখানে থাকলে এটা ধরেন 100 আছে। আমি এটাকে তোকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি ভিএস কোডটা অন করি, দাঁড়া। আচ্ছা আমি এটা বলার আগে আমি আরেকটু বলে নিই, ঠিক আছে? এই জিনিসটা হলো, ঠিক আছে, এটার অ্যাড্রেস এটা আছে, এটার অ্যাড্রেস এখানে আছে। এবার আমরা অ্যাড্রেস যে বললাম না, আমি এখানে যে এই জিনিসটা, এই যে নাম্বারটা আছে না, এই যে এটা যে আমার 5 বললাম বা 10 বললাম, এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? এই জিনিসটাকে আমরা বলি অ্যাড্রেস। অ্যাড্রেস কেন অ্যাড্রেস বলি? অ্যাড্রেস হচ্ছে নাথিং বাট আমার র্যামের মধ্যে কোন জায়গায় স্টোর আছে সেই ভেরিয়েবলটা, ঠিক আছে? এখানে আমি দেখতে পারি যে 6 আছে, এখানে আমার 6 ছিল, তো আমার 6টা মধ্যে স্টোর ছিল 100, আমার এখানে হচ্ছে 5 ছিল, এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আমরা এক একটা করে বক্স নিয়ে এসে এখানে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? 5টা আমার কত ছিল? আমার 4 নম্বরে ছিল। তো এই 4টা হলো কত, এই যে এ নাম্বার, এ যে ভেরিয়েবলটা ছিল, এই ভেরিয়েবলের অ্যাড্রেস হচ্ছে এই 4, ঠিক আছে? এই 100 যেটা আছে, ঠিক আছে, এই 100টা হচ্ছে আমার যে ভেরিয়েবলটা হলো, যেটা আমার বি নাম্বার ভেরিয়েবলটা, সেটার অ্যাড্রেস হচ্ছে এটা। তো কোন ভেরিয়েবলের অ্যাড্রেস কোনটা সেই জিনিসটা বুঝতে পারলি কি? অ্যাড্রেস কোন জিনিসটাকে বলা হয়? হোয়াট ইজ অ্যাড্রেস? হুম। দীপ বুঝতে পেরেছিস নাকি কোনো জায়গায় অসুবিধা হলো? না, বুঝতে পেরেছি। পাক্কা তো? হ্যাঁ বুঝতে পেরেছি। র্যামের হুম। আমার রিপ্রেজেন্টেশনটা কোথায় র্যামের মধ্যে ভেঙে নিয়ে কি করে হচ্ছে? এবার র্যামের আমাদের কি হয় কি, এটা আরো অনেক বড় হয়। এবার যখন তুই জিবির কথা বলছিস, তাহলে ভাবতে একটা 1 জিবি ইকুয়াল টু কত বিটস হয়, তাই না? আমরা যদি এখানে আমি সিম্পল করি যে 1 জিবি ইকুয়াল টু, আচ্ছা আমি সিম্পল যদি বাইটেরও বলি, দেখ 1 জিবি কত বাইটের, এটা আমাদের ওখানে দিয়ে নিয়েতেও দেয়নি, 9 বাইটস, ই টু দি পাওয়ার ই দিয়ে কনভার্ট করেছে, ঠিক আছে? মানে 10 মনে হয়। হ্যাঁ 10 টু দি পাওয়ার 3 বাইটস, ঠিক আছে? 1 জিবি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 বাইটস, এইভাবে আমাদের এতগুলো এখানে বাইটস থাকে। এবার এটা না, এবার আমাদের যেখানে আমি যেরকম নিলাম, আমাদের এখানে যেরকম আমি 100 না, এবার যদি আমি এখানে ধরে নে তোর 1 জিবি র্যাম আছে, ঠিক আছে? তোর ল্যাপটপে 1 জিবি র্যাম আছে, এবার তুই এখানে সি ইকুয়াল টু ধরে নে 10 স্টোর করলি, এবার 10 টু দি পাওয়ার 3, এবার ধরে নে এটা আমার 4 আর এটা 100 তে স্টোর হবে, ঠিক আছে? এটার অ্যাড্রেস আমার 4 ছিল, এটার অ্যাড্রেস আমার 100 তে স্টোর হলো, এটার অ্যাড্রেস আমার ধরে নে এরকম 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 একটা এত বড় অ্যাড্রেসে স্টোর হলো। হতেই পারে না, আমার স্পেসটা এতগুলো আছে, যে কোনো র্যামে যে কোনো জায়গায় ফ্রি জায়গাতে স্টোর হতে পারে। বুঝতে পারলি কি? র্যামের যে কোনো ফ্রি স্পেসে যে কোনো অ্যাড্রেসে তোর একটা ভেরিয়েবল স্টোর হতে পারে। এবার
দাদা বলে কি ঠিক আছে দাদা, আমি সব বুঝলাম যে অ্যাড্রেস অ্যাড্রেস, এটাকে বোঝার জন্য আমরা কি দেখতে পারি কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কোথায় আছে? আমরা কি দেখতে পারি কোথাও অ্যাড্রেস আছে? হ্যাঁ, আমরা অ্যাড্রেস দেখতে পারি যে কোনো ভেরিয়েবলে। ধরে নে তুই একটা ইন্টিজার নিলি, ইন্টিজার এ ডিক্লেয়ার করলি, তুই এই এটার অ্যাড্রেস কোথায় আছে সেই এইটার অ্যাড্রেসটা তুই খুঁজে পাবি কি করে? এর জন্য আমাদের একটা স্পেশাল অপারেটর ইউজ করতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে এটা %, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। এটা আমাদের কি করে, যে কোনো একটা ভেরিয়েবলে অ্যাড্রেস দিয়ে দিবে, ঠিক আছে? ধরে নে এবার আমি এখানে একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, int main। তো যদি আমাদের ওই ফাংশনটা নিই, আমি ধরে নি এখানে ইন্টের আমরা যেরকম নিয়েছিলাম এ বি এন্ড সি নিলাম, ঠিক আছে? এবার আমাকে একটা ধরে নে আমি কোনো একটা জিনিসের অ্যাড্রেস নিতে চাচ্ছি, তো আমি অ্যাড্রেস দেখতে গেলে আমি কি করে, আমি এর অ্যাড্রেসটা দেখবো, ঠিক আছে? তো আমি সি আউট অ্যাড্রেস অফ এ এন্টার, এটা তোকে দেখা দিবে তোর মেশিনে এর অ্যাড্রেস কত আছে। সি আউট অ্যাড্রেস অফ বি, এটা তোকে দেখাবে তোর মেশিনে বি এর অ্যাড্রেস কত আছে। এটা কেন দেখাচ্ছ দাদা? আমি দেখাচ্ছি কেন, এটা কারণ আছে, আমি সেটা পরে বলছি, একটু পরে। বুঝতে পারলি কি করে আমরা কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কি করে দেখতে পারি যে আমার মেমোরিতে কোথায় লোকেটেড আছে? বুঝতে পারলি? রিটার্ন জিরো বুঝলাম। ইজ দ্য থিং। আমি যেরকম এখানে কোড করলাম না, সবসময় আগে হাতে কোড করবি এরকম, পরে মেশিনে কনভার্ট করবি, ঠিক আছে? এবার দাদা বলল, ঠিক আছে দাদা তাহলে দেখাও, ঠিক আছে? আমি ভিএস কোড অন করছি না, আমি তোদের মতনই অনলাইন জিবিবি যেরকম করি আমরা সেরকম অনলাইন জিবিবি অন করলাম, ঠিক আছে? এখানে আমি একটা নিলাম, ঠিক আছে, এ বি সি। এবার এখানে ও আমাকে কত মেমোরি দিচ্ছে আমি জানি না, বাট আমি অ্যাড্রেস এখানকার প্রিন্ট আউট করতে পারি, সি আউট সি আউট অ্যাড্রেস অফ এ, ঠিক আছে? এটা এটা আমাকে এর হচ্ছে অ্যাড্রেসটা দিবে। এবার আমি যদি রান করাই, আমি এখানে দেখতে পারবো এর অ্যাড্রেসটা, এটা হেক্সাডেসিমাল ভ্যালু, এক্স দিয়ে আছে। হেক্সাডেসিমাল ভ্যালু কি জানিস? হ্যাঁ, না, একটু তো রেসপন্স কর রতনদীপ। দীপ তোর কি ঘুমাই গেলি নাকি আবার? প্রয়োজন করে দিই। না না, ঘুমাচ্ছি না। আচ্ছা, আমি আমি এখানে যেরকম দেখালাম তো যে আমার এখানে 1 2 3 তে এরা এখানে দেখাচ্ছে XYZ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল ভ্যালু কি? 0 থেকে স্টার্ট হয় হেক্সাডেসিমাল ভ্যালু, ঠিক আছে? দেখ আমাদের যেরকম আমরা যে নর্মাল যেটা করি না, 0 থেকে স্টার্ট হয় 9 অব্দি, এটাকে আমরা কি বলি? ডেসিমেল না? হ্যাঁ। 0 and 1 কে আমরা কি বলি? বাইনারি না? হুম। এটা দুটা। হেক্সাডেসিমাল বলতে হেক্সা যেটা এখানে আমাদের থাকবে 16টা, এবার 16টা ওই থেকে থাকবে, দাদাকে বলবি, আমাকে বলবি 16টা হচ্ছে 0 থেকে 9, এই হলো 10টা আমার, অ্যান্ড এ থেকে এফ অব্দি, এ বি সি ডি ই এন্ড এফ, এই হলো আমার 6টা। বুঝতে পারলি? এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল ভ্যালু, ঠিক আছে? বুঝলাম। এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল ভ্যালু। এখানে দেখ, তাহলে এখানে 0 x f f f f সামথিং এদের একটা দিয়েছে। এবার আমি এখানে যেরকম নিলাম, এবার আমি যদি এখানে অ্যাড্রেস অফ এ বি করি এন্ড অ্যাড্রেস অফ সি করি, ঠিক আছে? হতে পারে অ্যাড্রেস অফ বি এন্ড অ্যাড্রেস অফ সি আমার এক জায়গায় নাও থাকতে পারে পরপর। আমি ওখানে পরপর ডিক্লেয়ার করেছি মানে এই না যে আমার এখানে পরপর থাকবে, ঠিক আছে? এটা আমার যে কোনো জায়গায় থাকতে পারে, অ্যাড্রেস অফ বি এন্ড অ্যাড্রেস অফ সি। রান করাই, তিনটে এলাকায় দেখ। এবার এখানে দেখ, ডিসি E0 E4 সবগুলো আলাদা আলাদা অ্যাড্রেস, তাই না? কি করে বুঝলাম আমি? এখানে হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমালটা একটুখানি তোদেরকে বুঝতে হবে যদি এটা বুঝতে হয়। হেক্সাডেসিমালে আমাদের কাউন্টডাউনটা কি করে হয়? হেক্সাডেসিমালে আমাদের কাউন্টডাউনটা এটা নর্মাল আসবে না আউটপুটটা? আ এটা আউটপুট এই যে এটা না না না, এটা আমাদের 1 থেকে 10-এ আসবে না, এটা আমাদের অলওয়েজ হেক্সাডেসিমালই আসবে। কেন? আমাদের কম্পিউটার সবসময় মেমোরি হেক্সাডেসিমালে স্টোর করে, অনেক বড় নাম্বার তো সবসময় মেমোরি আমাদের 1 থেকে 10 ওটা করতে পারবে না, অনেকটা বড় নাম্বার, বুঝতে পারলি তো? হেক্সাডেসিমালে 0 1 2 3 4, একটু শিখে নে যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা কি করে কাজ করে, ঠিক আছে? 3 4, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 5 6 7, তারপরে আসবে আমাদের কত, তারপরে কত আসবে? 8 9, 9 এর পর আসবে এ বি সি, তারপরে আসবে ডি ই এফ, ঠিক আছে?
এবার আমি যদি বলি 25 লিখতে, ঠিক আছে, 25, আমি 25 কি করে লিখবো বলতো, হেক্সাডেসিমাল ওয়াইজ? কেউ বলতে পারবি কি করে লিখবো? কি বললে বুঝলাম না, একবার বলো। আমাকে যদি 25 লিখতে হয়, আমি 25 কি করে লিখবো হেক্সাডেসিমালে? 5F। 5F? কেন 5F? এটা ইজ ইকুয়াল টু আমার 16 হলো, তাহলে আমার 17 কত হবে? জি। হ্যাঁ, জি নেই তো, জি। জি জি নেই। নেই। আমরা কি করে করি বলতো, 9 এর পরে কি করে আসে, 10 কি করে আসে? 10 মানে 1F। 10, তাই তো? এবার তাহলে আমার এরপরে কি আসা উচিত, এফ এর পরে কিছু একটা 1, আসা উচিত, তাই না? 10 হ্যাঁ যেহেতু, এফ 1। জিরো, তাহলে F0, F1, F2, তাই না? বুঝতে পারলি কি করে আসতেছে? F2, হ্যাঁ 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 F3, F4, এভাবে এফ এর ডট 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 এক সময় এফ অব্দি আসবে, ঠিক আছে? এটা কত হবে, 2 × 16 আমার, তাই না, হেক্সাডেসিমালে? হ্যাঁ 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 তারপর হ্যাঁ। আবার কি হবে, আবার 3 ডিজিটের আসবে, এফ, তারপর এখানে একটা F0। বুঝতে পারলি হাউ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ওয়ার্ক? সিমিলারলি এবার তুই যদি দেখিস, এখানে দেখ আমার মেমোরিটা কি করে স্টোর হয়েছে, দেখ। বেশি দেখি না আমরা, এই তিনটেই দেখি। এখানে দেখেছে D1, D, C, তারপরে আমাদের কি আসা উচিত, 1, D, C এর পর কি আসা উচিত, টি। ডি। সি এর পরে ডি, তাই না? তাহলে 1, D, E আসা উচিত, কিন্তু এখানে নেই, দেখ 1, D, 0 এসে, E0 এসে, এটা অন্য একটা নাম্বার। আবার দেখ এইটা কিন্তু অনেকটা কাছে এসে, 1, E0, 1, E1, 1, E2, 1, E3, 1, E4, খুব ভালোভাবে এসছে, দেখ। তো বাকিগুলো স্কিপ করে দিল কেন? এবার দেখ এখানে না, আমি বলছি দেখ, এটা না বাইট দ্বারা যেটা এসে না, এটা 0 এসছে, তাহলে এখানে আমার একটা ইন্টিজার, বাকিগুলো স্কিপ করে দিল কেন? আমি স্কিপ করার কথা আমি তোকে বললাম না, এখানে কোথায় স্টোর হবে এটা আমার তোর হাতে নেই, এটা কম্পাইলার যেখানে ইচ্ছে হবে সেখানে ফ্রি হিসেবে স্টোর করে দেবে, তাই না? হুম বুঝতে হুম। পারলি কি? হুম হুম। এবার দেখ 1, C, D, 1, C, D, E, ঠিক আছে, 1, D, F, 1, D, F, এই হচ্ছে আমার এই চারটা নিয়ে আমার একটা আমার ইন্টিজারটা হবে এ নাম্বারটা, তাই না? এরপর আমার চারটা 1, 2, 3, 4, এইটুকুনি আমার হচ্ছে নেক্সট ইন্টিজারটা। এখানে দেখ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বিটা। এটা একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা কর কনসেপচুয়ালি। এখানে আমার বিটা স্টার্ট হচ্ছে, এ সবসময় তোকে স্টার্টিং বাইটটা দিবে, ঠিক আছে, এন্ডিং বাইটটা দিবে না। এবার তোকে এখানে যেটা আছে 1, E5 আসলো, 1, এখানে দেখ, এখানে এন্ডিং এর পরে কিন্তু এটা আসছে না, ঠিক আছে, আমি মধ্যে কথা হচ্ছে, আমি এটাই বুঝে যাচ্ছি। আমাকে ওরা যেখানে অ্যালোকেট করেছে, যেখানে আমাকে ও অ্যালোকেট করেছে, সেখানে আমার যে চারটা যে এখানে যেটা দিবে, তো এখানে দিবে হচ্ছে তো স্টার্টিং বাইটটা, তাই তো? এখানে আমার হচ্ছে 1, D, C রয়েছে, এরপর আমার চারটা, 4 নাম্বার, এখান থেকে চারটা বাইট হয় আমার মেমোরিতে, ঠিক আছে, একটা ইন্টিজারের জন্য, আমি কারণ ইন্টিজার নিয়েছিলাম, তাই তো? E, C, D, E, F, তাই তো? 1, D, F অব্দি আছে আমার এ ইন্টিজারটা, তাই তো? এ ইন্টিজারটা আছে, সেটা এইটুকুনি লোকেশনে রয়েছে। আমার বি ইন্টিজারটা কত দূর রয়েছে, 1, E0 থেকে শুরু করে কত অব্দি আছে রে, চারটা আছে, এরপরে 1E4। 1, E4 অব্দি আছে, তাই তো? এবার দেখ, ওয়ান ই হুম। ওয়ান ই ওয়ান ই সরি 4 অব্দি না, 1E3 হবে। 1, E3 অব্দি আছে, তাই তো? 1, E3 অব্দি আছে বিটা, তাহলে আমার সিটা বোঝা যাচ্ছে। সিটা দেখ আবার এরপরে স্টার্ট হবে, কিন্তু আমার এখানে বিটা এরপরে স্টার্ট হয়নি। বোঝার কথা এটাই, যে ও চাইলে আমাকে এরপরে দিতে পারে, চাইলেও আমাকে অন্য জায়গাতেও দিতে পারে। বুঝতে পারলি তো? এটা 1, E4 থেকে শুরু হলো, এটা 1, E8 অব্দি যাবে, তাই তো? বুঝতে পারলি মেমোরির জায়গাটা কোথায় কি হয়, হেক্সাডেসিমাল কমপ্লিট গল্পটা? ইজ ইট ক্লিয়ার? 1E7 অব্দি না? 4, 5, 4 একটা 4 স্টার্টিং এ, 5, 6, 7 নিল, 5 নিল, 6 নিল, 7 নিল, হ্যাঁ 7 অব্দি যাবে, 7 অব্দি যাবে। বুঝতে পারলি? হ্যাঁ। এটা আচ্ছা, ক্লিয়ার? তো ওই 0 x ওটা কি প্রতিটাতে 0 এটা স্টার্টিং মাল্টিপ্লাই? হচ্ছে হেক্সাডেসিমাল, এই যে 0x, বুঝতে পারছিস কি? ও আচ্ছা আচ্ছা। ওটা স্টার্টিং এ আছে, তুই তো স্টার্টিং দিয়ে বুঝবি না, না তুই পরপর কি করে বুঝবি? আমি যদি তোকে বলে দিই যে 9, 8, 7, 2, 3,
4 তুই তো এখান থেকে কি থোড়াই গুনতে যাবি যে এখানে 9 আছে তাই এখানে আমার 10 আসবে, এখানে তো 10 আসবে না, আমরা কোন জায়গা থেকে দেখবো, আমার পরে লাস্ট তিনটা দিক থেকে দেখবো না, এরপরের নাম্বার কি হবে 2 3 5 আসবে, 2 3 6 আসবে। হ্যাঁ 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 আমাদের বুঝেছি। আর সামনেরটা তো দেখার দরকার নেই, এর হেক্সাডেসিমাল সেই জিনিস, আমরা সামনেরটা তো দেখার দরকার নেই, আমরা লাস্টেরটা দেখে বুঝলাম কি করে হয়, ঠিক আছে? যদি খুব মাথায় না আচ্ছা ঢোকে বেশি মাথা লাগাস না, ঠিক আছে, এটুকুনি জিনিস বোঝ। কেন এটা এবার আমি বলবি যে দাদা এটা কেন বললে, কি দরকার ছিল আমার এটা বলানোর? এটা বলানোর দরকার এই ছিল যে আমি যদি কম্পাইলারকে একটা ইন্টিজার দিই, এই ইন্টিজারে যে মেমোরি অ্যাড্রেস হবে, মেমোরি অ্যাড্রেস আই থিঙ্ক এতক্ষণে ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ মেমোরি অ্যাড্রেস। মেমোরির মধ্যে যেটা স্টোর থাকে সেটাকে আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, পরপর থাকে সেটাকে স্টোর করি, সেটাই ধরে না এটা আমার যদি 100-তে স্টোর হয়, পরে যদি আমি একটা বি ডিক্লেয়ার করি সেটা আমার 200-তে স্টোর হতে পারে, তাই না? সি যদি ডিক্লেয়ার করি সেটা আমার ধরে নে 250-এ স্টোর হলো। ওকে, বুঝতে পারলি? ইজ ইট ক্লিয়ার? হুম। যদি আমি হ্যাঁ হ্যাঁ তিনটা ডিক্লেয়ার করি, বাট ইন দ্য কেস অফ অ্যারে তখন কি হয়? ইন দ্য কেস অফ অ্যারে ধরুন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যে ইন্ট এ 10, তাহলে কতগুলো হবে? আমার 10টা হবে, তাই তো? টোটাল বাইট কটা হবে? 40টা, তাই তো? অ্যান্ড আমার অ্যারেটা হবে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড সরি 9 অব্দি হবে, 6 7 8 9। কেন বোঝাচ্ছি এই জিনিসগুলো, কেন বোঝাচ্ছি এগুলো খুব দরকারি। পয়েন্টার্স যখন পড়াবো না, এরপরে কনসেপ্ট আছে একটা, সেটা হচ্ছে পয়েন্টার্স। পয়েন্টার্স কমপ্লিটলি বেস অন অ্যাড্রেস। কারো কি কোথাও বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে? কোথাও কি আসিস? আমি ইংলিশ বলছি না একটাই কারণে, আজকে একটু কমপ্লিকেটেড জিনিসটা আছে, আমি চাই না কোনো জায়গায় অন্যরকম অসুবিধা হোক। বুঝতে পারছিস কি সবাই? হ্যাঁ তুমি হ্যাঁ তুমি বুঝতে এটা পারছি। বলে নাও, আমি তারপরে একটা একটু আচ্ছা জিজ্ঞেস করবো যে আচ্ছা, নাম্বার এবার সিস্টেমটা এবার কেমন ধরে নে হবে। আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্ট এ, তো এই অ্যারেটার সাইজ কত হবে? আমার এখানে তো 4 বাইটের ছিল, এটা 4 বাইটের ছিল, ঠিক আছে, 10, ইন্টিজারে কত? আর এটা 40 বাইটের হবে। 4 ইন্টু 10, তাই না, সাইজ অফ দ্য অ্যারে। হুম, 40। আচ্ছা, কোনো জিনিসের সাইজ কি করে ইউজ করতে হয় সেটা কি জানিস? আমি বলেছিলাম কিনা আমার মনে নেই। সেটার জন্য না আমাদের একটা অপারেশন আছে, সেটা হচ্ছে সাইজ অফ, SIGE O সাইজ অফ এ যদি দিয়ে দিস সেটার সাইজ চলে আসে। আমার যদি ভুল না হয় বানাম এটাই, আমি দেখাচ্ছি। এটা কি আমাদের 3টে ইন্টিজার আছে তো, আমি যদি এখানে সি আউট করি, এটা এরকম দেয় কেন বারবার? বানানটা ভুল দেখেছিলাম, ঠিক আছে। সাইজ অফ আমি যদি এ দিই, ঠিক আছে, তাহলে ও আমাকে এর সাইজ কত আছে সেটা বলে দিবে। এর সাইজ কত রে? 4, এক্সপেক্ট করছি 4, বুঝতে পারলি? এবার যদি আমি বি হুম, বি যদি হ্যাঁ হ্যাঁ ধরে নিই, আমি একটা অ্যারে নিই, ঠিক আছে, 10, আমার আলাদা করে নেওয়া উচিত, আর আমি সিটা কেটে দিচ্ছি। আমি যদি এখানে সাইজ অফ দেই, সাইজ অফ অপারেটর, আমার মনে হয় না আমি এটা বলেছিলাম, হয়তো বলিনি বোধহয়, না? প্রথমে একটা 4 আসবে, এটা হয়নি এটা। কি হলো রে? এরপরে না না না, সেমিকোলন দিইনি এরপরে। এটার প্রথমে একটা 4 আসলো, তারপর একটা 40 আসলো, এন্ডেল লাগানো নেই, বুঝে গেছি আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলি তো? সাইজ অফ দিয়ে আমি এখানে হুম, সাইজ কত আছে সেটা আমি বের করতে পারি। তার মানে এটা হলো 40, তাই তো? 40। এবার ধরে নে এটা আমার স্টোর হলো, ওখানে আমি 200-তে ধরেছি, ধরে নে আমার এই যে এটা রয়েছে এটা আমার স্টোর হয়েছে, এই যে এ নামে যে অ্যারেটা, এ যে অ্যারেটা, সেটা আমার অ্যাড্রেস আছে হচ্ছে 300। তাহলে বল এবার আমাকে মেমোরিটা কি করে অ্যালোকেট হবে? এ যে অ্যারেটা রয়েছে, এই অ্যারেটার ইন্ডেক্সেশন স্টার্ট হচ্ছে আমার 300-তে। আর আরেকটা জিনিস, এই যে অ্যাড্রেস অফ যে অপারেটরটা দিলাম না, অ্যাড্রেস অফ অপারেটর সবসময় তো কি বলে, আমাদের সাইজ অফে দেখলাম যেরকম হচ্ছে 4টা ছিল, তাই তো? সাইজ অফ দেখলাম 4টা ছিল ইন্টিজারের, ঠিক আছে। এবার অ্যাড্রেস অফ দিলে কি হবে, কি বলতো, একদম স্টার্টিং এরটা বলবে, তাই না? এখানে যদি এটা 100 হয়, মানে 100 কি, এটা 100 হচ্ছে অ্যালোকেটিং অ্যাড্রেস, এটা স্টার্টিং হবে 100-তে, শেষ হবে কত, 104-এ, তাই না? বাইটে কথা বলছি কিন্তু, এটা স্টার্টিং হবে 200-তে, শেষ হবে কোথায়, 204-এ, তাই তো? হুম
এটা স্টার্টিং কত হবে 250, কারণ কি 4টা করে লাগে আমাদের, তাই না? 254 254 এ হবে। ক্যারেক্টারের ক্ষেত্রে একটা করে লাগে, আমাদের ইন্টিজার নিচে 4টা করে লাগে। এবার দেখ তাহলে আমার এটা 300 তে, আমার এটা এবার এটা শেষ কোথায় হবে জানিস? জিরোটা 300 জিরোটা আমার 304 304-এ শেষ হবে। আবার এইটা যেটা আছে এইখানে আমি জানি যে এটা পরের থেকে একদম শুরু হবে, এটা 304-এ, এটা আসবে 308-এ। 305 থেকে না? হ্যাঁ এখানে 304 তো। কি জিরোতে শেষ হচ্ছে তো 1 থেকে ওটা 305 হবে তো 303 ও হ্যাঁ হ্যাঁ 304। ঠিক আছে, আমি এখানে একটু গন্ডগোল করছিলাম। আহ, এটা 7 হয়, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এটা কত থেকে হবে? 308 থেকে হবে, কত অবধি হবে? 311। লেখাটা না খুব ঝামেলা এখানে লেখাটা। 311, আচ্ছা। এটা কত থেকে হবে? 12 থেকে 15 308-এর পর ও আচ্ছা 312 থেকে 315। 315, গুড। এটা কত হবে? 16 থেকে 19 316 থেকে 319। আচ্ছা আগে দাঁড়া, এবার এবার বাকিগুলো বলার আগে তাহলে আবার এখানে বলতো, এখানে যদি 40টা হয় তাহলে আমার যদি এখানে 300 থেকে স্টার্ট হয়, আমার শেষ কোথায় হবে? 339। 4 303 তাই তো এক্সপেক্ট করছি তো 40টা। হুম তার মানে এটা আমার টোটালটা কত হবে? 300 থেকে 339। 339 ঠিক আছে, ব্রেকডাউনটা দেখে নে, কেন ব্রেকডাউনটা পরে অনেক কাজে লাগবে। ঠিক আছে, আমরা যখন অরিজিনে করবো, পয়েন্টার্স নিয়ে যখন কাজ করবো, আমরা সি জাভাতে এটা করতে পারি না। ঠিক আছে, সিতে না আমরা একদম মেমোরি লেভেলে গিয়ে কাজ করি, তো এই জন্য একদম বেসিক ফান্ডামেন্টালটা আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা আফরোজ বল এটা কত হবে, বা রিজওয়ান বল। আফরোজ তুই কি বুঝতে পেরেছিস? তো বেরিয়ে গেছিস মাঝখানে। হ্যাঁ দাদা আরেকবার বলবেন পরে যেটা হয়ে গেলে। আচ্ছা আরেকবার আমি এখন তোকে করে বলি। বাহ, তুই কতটুকু শুনেছিলি আমি সেটা তো জানি না রে ভাই। এবার বল এখানে এটা কত থেকে হবে 5 নাম্বারটা? 20 থেকে 23 অবধি 320 থেকে 323। রিজওয়ান আসিস না চলে গেছিস তুইও? আছি দাদা। তুই কিছু বলছিস না কেন? দীপ আর রতনদীপ বলে আছে খালি, বুঝিস নি? বুঝলাম বুঝলাম। কি বুঝলি? 324 থেকে 327 327। 327 200 করে দিন। মেমোরি অ্যালোকেশন কি করে হলো? 328 থেকে 331 হুম 332 থেকে 334 335। 334 থেকে 333 থেকে 339 39, 339। মেমোরি অ্যালোকেশন কি করে হলো? এন্ড আমি এখানে দুটো এক্সট্রা অপারেটর বললাম। আমি এখানে হেক্সাডেসিমাল জিনিসটা বুঝেছিস কি? আগে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আফরোজ হেক্সাডেসিমাল, আমি ছিলাম। হেক্সাডেসিমাল এই যে আমি এই যে জিনিসটা দেখালাম পরপর কি করে কাউন্টিং হয়, হ্যাঁ কাউন্টিং হ্যাঁ হ্যাঁ জিনিসটা। আচ্ছা এরপর আমি একটা জিনিস বললাম, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস অফ ভেরিয়েবল। ঠিক আছে, অ্যাড্রেস অফটা দেখালাম, যে সেটা দেখেছিলি? না এই অ্যাড্রেসে আমি বেরিয়ে গেছিলাম আচ্ছা ধরে নে আমি এখানে একটা ইন্টিজার যদি আমি ডিক্লেয়ার করি, ঠিক আছে, অ্যাড্রেস অফ, ধরে নে আমি এখানে একটা ইন্টিজার যদি আমি এখানে একটা ডিক্লেয়ার করি, ঠিক আছে, ইন্টিজার এ। ঠিক আছে, এবার এ এর যে কি মেমোরিতে অ্যাড্রেস সেটা আমি জানবো কি? সেটা জানার জন্য আমাদের একটা অপারেটর আছে, সেটাকে বলা হয়েছে আমাদের অ্যাড্রেস অফ অপারেটর। ঠিক আছে, সেই অপারেটরটা কি? সেই অপারেটরটা আমরা দেখতে অনেকটা হয় অ্যান্ড পার্সেন্টের মতো। ঠিক আছে, কি করে হয় এটার কাজ? সেটা হচ্ছে ধরে নে তুই ইন্ট এ একটা ডিক্লেয়ার করলি, এবার তুই যদি এর অ্যাড্রেস জানতে হয় তুই এখানে অ্যাড্রেস অফ এ দিবি। এটা খুব ইম্পর্টেন্ট কেন, তোরা যখন আমি সি করাবো তো এই জিনিসগুলো এখন বললে তোরা বুঝতে পারছিস। তোদেরকে যদি আমি সি প্লাস প্লাস সেটা সি করাতাম, এখন যেরকম আমি এই জিনিসগুলো বলছি তোদেরকে আমাকে স্টার্টিং এই এত কমপ্লিকেটেড সব জিনিস বোঝাতে লাগতো। এই জন্য আমি সি থেকে শুরু করিনি, সি প্লাস প্লাস থেকে শুরু করেছি। সি তে যদি তোরা দেখিস, ঠিক আছে, নর্মাল আমাদের প্রিন্টএফ করতে গেল এভাবে করতে হয়। সি সিনট্যাক্স দেখেছিস কিনা? ঠিক আছে, যদি আমাদের হ্যাঁ ওখানে অ্যাড্রেস এটা লিখতে হয় পার্সেন্টেজ ডি, ঠিক আছে, অ্যাড্রেস অফ আমার এখানে এ। ঠিক আছে, তোকে অ্যাড্রেস দিয়ে প্রিন্ট করতে হয় যে কোনো জিনিস, যেটা আমাদের সি প্লাস প্লাসে করতে হয় না। বুঝতে পারলি? আমি জানি না বুঝলি কিনা। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের অ্যাড্রেস অফ অপারেটর। ঠিক আছে,
এখানে অ্যাড্রেস অফ অপারেটর কি করে, আমাকে কোনো একটা যে এটা যেটা আছে এর অ্যাড্রেসটা বলে দিবে। এখানে যদি আমি ধরে নিই সি আউট করি, ঠিক আছে, সি আউট যদি করি আমি অ্যাড্রেস অফ এ, ঠিক আছে, তুই দেখেছিলি এটা, কেন দেখেছিলি, আমি এখানে অ্যাড্রেস, তুই যদি এই স্ক্রিনশটটা আমার দেখে থাকিস সেখানে আমি অ্যাড্রেস গুলো প্রিন্ট আউট করেছি যেখানে, ঠিক আছে, ও আমি বলে দিলাম আরেকবার। আহ, ঠিক আছে, তো আমি এখানে আরেকবার বলে দিলাম। তো আমি যদি অ্যাড্রেস অফ এ বলি, তাহলে আমরা যখন হাইপোথেটিক্যাল যেরকম ধরেছিলাম, বা এখানে কোনো একটা, এখানে এর যে কোনো একটা অ্যাড্রেস বলাবো, এখানে যেরকম 0x সামথিং 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 কি ও এ 1 কি এরকম একটা সামথিং এসে, ঠিক আছে, হেক্সাডেসিমাল একটা অ্যাড্রেস বের হবে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা। এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কি হয়, এই যে এ নামের যে ভেরিয়েবলটা থাকে, এই এ নামের ভেরিয়েবলটা আমরা একটা বক্সে ধরি, অ্যাকচুয়ালি এ নামের ভেরিয়েবলটার মধ্যে এরকম 4টা বাইট থাকে, তাই তো, 4টা বাইট থাকে তো এতে। 4টে বাইট থাকে। এটা যদি আমরা ধরে নিই যদি এটা 100 থাকে, তাহলে 4টা বাইটের ক্ষেত্রে কি হবে কি, এটা 100, এটা 101, এটা 102, এটা 103, তাই তো, 103। এবার এখানে এই যে এটা থাকে, এর মধ্যে কতগুলো বিটস থাকে, 32টা বিটস থাকে, তাই না, এখানে আমাদের হ্যাঁ আর এখানে আমার 32টা থাকবে, এখানে এবার এখানে বিটের ক্যালকুলেশন হবে, আমরা বাইট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, আমাদের রেজাল্টও বাইটটাই আসে অ্যাড্রেস অফে, ঠিক আছে, বিটসটা আসে না, তো এই হিসেবে বিটস একটা আসে। এটা মেমোরিতে কি করে কাজ হচ্ছে বুঝতে পারলি। এবার যে এবার এটা যেরকম হলো সেরকমই সেরকমই এখানে যেরকম দেখালাম আমি, এখানে এই জায়গাটা দেখেছিস কিনা, মানে এখানে যদি দেখিস তাহলে আমার এখানে অ্যাড্রেস অফ দ্য 4টা আসে, আমি এখানে 3টে, আমার যদি ওখানে তোর মনে থাকে আমি ওখানে 3টে ইয়ে নিয়েছিলাম, তাই তো, এটা একটা ভেরিয়েবল নিয়েছিলাম এ, এটা একটা ভেরিয়েবল নিয়েছিলাম বি, এটা একটা ভেরিয়েবল নিয়েছিলাম সি, এর অ্যাড্রেস এটা এসে, তাহলে এর অ্যাড্রেস কত হবে, 1 DC থেকে সি, ডি সি, ঠিক আছে, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তাই তো, 4টা হলো। আফরোজ বুঝতে পারলি। হ্যাঁ 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 বুঝতে পারলাম। এই যে এখানে এটা যদি আমার অ্যাড্রেস হয়, এটা এ এর যদি অ্যাড্রেস হয়, তারপরের 4টা হবে হেক্সাডেসিমালে কি হয়, তারপরে চেক। সি, সি এর পরে ডি, তারপরে ই, তারপরে এফ, এই যে আমার 4টা হয়ে গেল, এ সি পি হচ্ছে। এবার দেখ আমি বিটা তো পরে ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু বিটা আমার পরে আসেনি, এটা খুব ভালো এক্সাম্পল এসে গেছে, স্ক্রিনশটটা মানে ওখান থেকে দিল আমাকে, জানি না আমি কি করে এসেছে, বাট সে মানে দেখ। কম। এবার বিটাতে দেখ আমার এখানে এসছে কত 1E0, তাই তো, তাহলে আমার এখানে কত দেবে 1E0 1 2 3, তাই তো, 0 1 2 3 থ্রি অব্দি হচ্ছে, 3 অব্দি আছে। এবার 3 দেখ অব্দি। এখানে, এবার আমার এখানে আমি পরে সি আমি পরে ডিক্লেয়ার করেছিলাম, বাট এখানে কম্পাইলার আমাকে ভাগ্য অনুযায়ী দিয়ে দিয়েছে, যে এখানে দেখ 3 এর পরে 4 এসে গেছে, কিন্তু এখানে দেখ এফ এর পরে কিন্তু আমার ইয়ে আসেনি, তাই না, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো আমি যখন পরপর ডিক্লেয়ার করব তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি না, কিন্তু যখন আমি অ্যারে এর ক্ষেত্রে করব, অ্যারে এর ক্ষেত্রে আমার পরপর পরপর প্রত্যেকটাই আমার এইভাবে আসবে, বুঝতে পারলি কি, অ্যারের ক্ষেত্রে আমার অ্যাড্রেসটা না একদম এখান থেকে 40টা যেটা আছে এখানে পরপর পরপর 4 করে ভাগ করে করে এই অ্যাড্রেস গুলো এইভাবে আসবে। ভেরিয়েবল চলে যাবে। এটাই বলার হচ্ছে কারণ, এটা আমার বলানোর একটাই কারণ, অ্যারেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে, তো অবজার্ভ করতে পারিস, ঠিক আছে, দিস ইজ অ্যারে, কিচ্ছু না, মাল্টিপল ইন্টিজার, ঠিক আছে, আমরা যখন মাল্টিপল ইন্টিজার ডিক্লেয়ার করি এ বি সি ডি, তখন মাল্টিপল ইন্টিজারে মাল্টিপল অ্যাড্রেস গুলো বিভিন্ন জায়গায় হতে পারে, বাট যখন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব, তখন অ্যারের ওই যে মাল্টিপল যে ইন্টিজার গুলো হবে সেই ইন্টিজার গুলো অ্যাড্রেসটা পরপর হবে। এটাও অ্যারে, একটা অ্যারে ডিক্লেয়ার আর মাল্টিপল ইন্টিজার ডিক্লেয়ার করার মধ্যে একটা ডিফারেন্স, বুঝতে পারলি কি, একটা অ্যারে ডিক্লেয়ার করলে আমরা সবগুলো পরপরই পাবো, আর একটা ইন্টিজার বা একটা বিভিন্ন যদি করি এগুলো আমার পরপর নাও আসতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ দাদা। একদম সব ক্লিয়ার তুমি হয়ে গেছে তো? লাস্টে কি বললে? আমি যদি মাল্টিপল ইন্টিজার করি, ধরেন আমাকে 5টা ডেটা স্টোর করতে হবে, ঠিক আছে, 5টা ইন্টিজার স্টোর করতে হবে, 1 2 3 4 5, 5টা ইন্টিজার স্টোর করার জন্য আমি এ বি সি ডি ই বলে 5টা ইন্টিজার নিলাম। এবার 5টা যদি ইন্টিজার আছে এর কোনো মানে নেই যে এই 5টা ইন্টিজার আমার মেমোরিতে পরপর হতে পারে, একটা ধরনের আমার এখানে স্টোর হলো, একটা এখানে স্টোর হলো, একটা এখানে স্টোর হলো, যেখানে যেখানে ইচ্ছে সেখানে স্টোর হতে পারে, বুঝলি তো, আমাদের বক্স মানে আমাদের যেটা দেবে র্যান্ডমলি সেটাতেই। হ্যাঁ র্যান্ডামলি আমাকে দেবে, কিন্তু আমি যদি এখানে 5টা করি তখন আমার মেমোরিতে সে র্যান্ডাম যে কোনো একটা জায়গায় হোক, কিন্তু আমার 5টা ইন্টিজার পরপরই স্টোর হবে, বুঝতে পারলি। হুম। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। একদম। হ্যাঁ দাদা। হ্যাঁ কেন কি এটার এটার অনেক অনেক বেনিফিট আছে, পরপর আমরা স্টোর করার অনেক বেনিফিট আছে, এবং সেই বেনিফিট গুলো কি সেগুলো পরে বুঝতে পারবি। একটা বেনিফিট তো অবভিয়াসলি দেখেছিস যে আমরা ফর লুপের ক্ষেত্রে প্রত্যেকটা
এবার দেখ আসি আমরা হচ্ছে অ্যারেজ এর ডিক্লারেশনে। হুম, ডিক্লারেশন অফ অ্যারে। অফ অ্যান অ্যারে। এবার বল আমরা অ্যারে কি করে ডিক্লেয়ার করি, সবাই জানিস এতক্ষণ ধরে আমরা পড়ে এসেছি। অ্যারেটা আমি একদম প্রথম থেকে বলছি, তো তাই জন্য আমি আবার একটু বলছি। অ্যারে আমরা ডিক্লেয়ার করি প্রথমে কি, যে কি টাইপের অ্যারে সেটা আমি বলবো, তাই না? প্রথমে আমরা বলবো টাইপ অফ দ্য অ্যারে, টাইপ অফ দ্য অ্যারে। তারপরে আমরা কি দেবো, অ্যারের নেমটা দিব, তাই তো? হ্যাঁ টাইপটা কি, টাইপ অফ ডেটা টাইপ, মানে যার ভিতরে যে যে সেগুলো হবে। আর এখানে আমরা দিব হচ্ছে সাইজ, তাই তো? মানে এবার ধরে নেব একটা ইন্টিজার টাইপের যদি অ্যারে একটা ডিক্লেয়ার করতে চাই, আমি কি কিভাবে করতে পারি, ঠিক আছে? একটা ইন্টিজার টাইপের অ্যারে ধরে নিই int, আমি এটা যদি ডিক্লেয়ার করতে হয় ধরে নাম, এবার আমার এখানে আমি সাইজ দেবো হচ্ছে 100। সিমিলারলি আমি এখানে ফ্লোট টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারি, তাই না? ধরেন আমি ফ্লোটের জন্য আমি এখানে হচ্ছে আমার 10টা লাগবে, ফ্লোটে নিলাম। আমি ক্যারেক্টার অ্যারেও ডিক্লেয়ার করতে পারি সি, তাই না? আমি এখানে সাইজ দিয়ে দেবো যত আমার সাইজের ক্যারেক্টার অ্যারে লাগবে। ক্যারেক্টার অ্যারেকে স্ট্রিং বলা হয় কেন, কি স্ট্রিং ক্যারেক্টার অ্যারে নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আপাতত ইন্টিজার ফ্লোটের কথা বল। সিমিলারলি আমি এখানে ডাবল অ্যারেও দিতে পারি, তাই না? ডি, ধরে আমি 20টা দিলাম। বুঝতে পারলি? বিভিন্ন টাইপের আমি অ্যারে ডিক্লেয়ার করতে পারি এইভাবে। ইজ ইট ক্লিয়ার আমরা কিভাবে অ্যারেটা ডিক্লেয়ার করতে পারি? রতনদীপ, দীপ, আফরোজ, রিজওয়ান, হ্যাঁ এই হ্যাঁ বুঝে এখন গেছি। এখনো অবধি যতটুকু বললাম তার মধ্যে কি কোনো রকম অসুবিধা আছে? আমি ডিক্লারেশন অফ অ্যারেটা একটু বলবো, আমি একটু জুম আউট করছি, ঠিক আছে? একটু দেখ, প্রথম থেকে দেখে নে যে এখান থেকে আমি যতদূর বলেছি সেখানে কি বুঝতে কোনো অসুবিধা, এটা তো তোদের ইয়েটাই ছিল। দেখ তো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস, কোথাও কোনো রকম অসুবিধা যদি কোনো জায়গাতে থাকে আমাকে বল, আমি বলে দিচ্ছি। সাইজ গুলো গেল, কোথায় কি কি বললাম রিকল করতে পারছিস তো সব? অ্যাড্রেস অফ অপারেটর গেল আমাদের হুম সবগুলো, বুঝলাম, বুঝেছিস? তো এটাও বুঝলাম। আফরোজ তুই ছিলি না তখন, আমি হ্যাঁ হ্যাঁ একটা জিনিস বলেছিলাম, ঠিক আছে? একটা জিনিস বলেছিলাম, সেই জিনিসটা আমি তোকে বলে দিচ্ছি। সেটা ছিল হচ্ছে আমার একটা অপারেটর, ঠিক আছে? আমি এখানে একটা অপারেটর বলেছিলাম, সেই অপারেটরটা আমার ছিল হচ্ছে সাইজ অফ অপারেটর, ঠিক আছে? তুই যখন ছিলি না আমি তখনই বলেছি, সেই অপারেটর হচ্ছে সাইজ অফ অপারেটর, SI ZEI ও তাহলে আমার কোডটা এখন লেখা আছে। এই অপারেটরটা আমাদের কি করে, ধরে নে তুই একটা ইন্টিজার ডিক্লেয়ার করলি, ঠিক আছে? আহ, ধরেন আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার এ। তো এবার ইন্টিজার এর সাইজ কত বাইটে, 4 বাইট, এটা আমি জানি, কিন্তু কম্পিউটার কি আমাকে বলতে পারে? হ্যাঁ, কম্পিউটার আমাকে বলতে পারে তুই যদি এই অপারেটরটা ইউজ করিস, সাইজ অফ এ, তাহলে ও তোকে আউটপুট দিয়ে দেবে কি করে, সি আউট করতে হবে। সি আউট যদি করিস, ঠিক আছে, বা যে তুই এটাতে যে কোনো জিনিসই করতে পারিস, ঠিক আছে? সাইজ অফ এ দিলে ও তোকে ইন্টিজারের সাইজ বলে দেবে, বি এর সাইজ বলে দেবে। আমি এটা একটু আগে করে দেখালাম। আমি এখানে সাইজ অফ, এখানে আমি একটা ইন্টিজার এ নিয়েছিলাম, ঠিক আছে? এর আমাকে ও সাইজ দিবে 4, তাই তো? আর বি এর সাইজ কত দেবে, বি আমি এখানে অ্যারে নিয়েছি হ্যাঁ 10 এর সাইজে, তাহলে আমার কত পাওয়া উচিত অ্যারে সাইজ? তাহলে সাইজ 40 না 10? তাহলে আমার আউটপুট আসে কত, 4 আর 40, তাই তো? 40 4 আর 40, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ 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 সাইজ অফ অপারেটর ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার এটা একটা হলো। এইভাবে ডিক্লারেশন আমার একটা করতে পারি। এবার অ্যারেকে আমি এইভাবে ডিক্লেয়ার করতে পারি, এটা হচ্ছে আমার টাইপ 1, ঠিক আছে? কিভাবে ডিক্লেয়ার করতে পারি অ্যারেকে, এটা হচ্ছে আমার টাইপ 1। আমি আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি, টাইপ 2, ঠিক আছে? এটা কি হবে, ইন্ট এ, ইন্ট এ, ইকুয়ালস টু 10। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে অ্যারের এলিমেন্ট গুলো দিতে পারি। আচ্ছা, আমি এটার আগে আমি তোকে বলি যে এখানে আমি যে ডেটা গুলো দিতে পারি, আমি এরকম দিতে পারি তো, ধরেন আমি ইন্ট এ দিলাম, সেখানে আমি ধরে নিলাম 5 সাইজ দিলাম, ঠিক আছে?
আমি এখানে ডেটাগুলো এখানে স্টোর করতে পারি, তো 1 2 3 4 5 এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মনে আছে মনে আছে, এর আগের দিন বলেছিলে। ইন্টিজার দিয়ে। সিমিলারলি এবার তুই এরকমও করতে পারিস যে ইন্ট এ শুধু এখানে দিলি, তোকে সাইজ দিতে হবে না, তুই শুধু ডেটাগুলো দিয়ে দিবি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, 2 3 4 5। তুই যদি এটা সাইজ অফ করিস, ঠিক আছে, তুই যদি এখানে সাইজ অফ করিস, ও অটোমেটিক 20। অটোমেটিক দিয়ে দেবে, ঠিক আছে। 20 করে না 20 দেখ, যদি এখানে সাইজ অফ করিস তোর এখানে অটোমেটিক তোকে 20 দিয়ে দেবে, ঠিক আছে। এখানেও যেরকম হবে এখানেও সেম জিনিস হবে। তুই এইভাবে অ্যারে একটা ডিক্লেয়ার করতে পারিস, ওকে, বুঝলি? হ্যাঁ দাদা। অ্যারে নিয়ে অ্যারে নিয়ে আর কোনো অসুবিধা, এটা হচ্ছে অ্যারে হচ্ছে আমাদের ফার্স্ট ডেটা টাইপ, ঠিক আছে, যতগুলো ডেটা টাইপ বললাম ফার্স্ট ডেটা টাইপ। অ্যারের জন্য বোঝার জন্য সব এই শুধু এই একটা জিনিস বুঝে নে, অ্যারে আর অ্যারে কে আমরা যে কোনো কিছু করার সময় অ্যারে কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এরকম একটা বক্স নিয়ে নিই, ঠিক আছে। আর এখানে আমরা এরকম দাগ দিয়ে থাকতে ভিতরে হচ্ছে বিভিন্ন যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলো রিপ্রেজেন্ট হলো। বোরিং পার্ট শেষ তাহলে, যদি তোদের মনে হয় থাকে এটা বোরিং, কেন এটা একটু টেকনিক্যালি একটু বেশি জিনিস ছিল, এই জিনিসটা গেল। এবার অ্যারে কে আমরা কি করে আমরা ইনপুট নিতে পারি, প্রিন্ট কি করে করতে পারি সেটা তো আমি দেখিয়েছিলাম, মনে আছে তো আই থিঙ্ক, তাই না? যে ফর লুপ, হুম হুম। ফর লুপ দিয়ে আমি ইনপুট নিতে পারি, তাই না? এবার আমাকে একটা বল দো, আমি যদি একটা অ্যারে ইনপুট নিতে চাই আমি কি কি হবে, আমার কোডটা কি হবে? ফর আমি ফর I equals to int a একটা অ্যারে নিলাম, ধরে নে 10 সাইজের। তোদেরকে যে প্রোগ্রামটা করতে দিয়েছিলাম, প্রোগ্রামটা কি করতে দিয়েছিলাম, যে আমি 10টা ইনপুট নিয়ে সামেশন বার করতে হবে। সাম করতে হবে, তাই তো। আমি এবার আগে আমি একটা ইয়ে করে নিচ্ছি, যে ধরে নে আমি আমি আগের দিন যে প্রোগ্রামটা করেছিলাম, তাই তো, সেটা হচ্ছে কি, যে আমি 10টা ইনপুট নাম্বার নিয়ে 10টা নাম্বার আউটপুট করেছিলাম, তাই তো, বুঝলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সেটার জন্য আমি কি করতে হয়েছিল, যে এখানে আমি এটা নিলাম, এবার এবার আমি কি করব, যে আমি এখানে 10টা ইয়ে নিয়ে নিলাম, এবার আমি এখানে হচ্ছে একটা ফর লুপ লাগাবো, তাই তো প্রথমদীপ। int I equal to হ্যাঁ 0, তাহলে এবার কি হবে, I is less than 10, তাই তো, I প্লাস প্লাস। আগে কোড সবসময় খাতায় লিখবি, লিখে লিখে লিখবি। আমি এখানে করার তো একটাই উদ্দেশ্য, দ্বীপের যে ভুলটা বহুত হয়েছে, ঠিক আছে, কোথায় কি করছিস কেন করছিস জানি না, বুঝতে পারছিস কিনা, খাতায় সবসময় আগে এভাবে লিখবি, পরে পরে কম্পিউটারে করতে 2 মিনিট টাইম লাগে, খাতায় লিখতে নিয়ে ভাবাটা যায়, ঠিক আছে। এবার কি করবো রে দীপ, ইনপুট নিবো, তাই তো। কোয়েশ্চেনটা বুঝলি কি হুম হুম। দীপ, কোয়েশ্চেন বুঝেছিস? কোশ্চেন বলার একবার। কোয়েশ্চেন হচ্ছে তোকে একটা 10টা এর অ্যারে নিতে হবে, ঠিক আছে, অ্যারে নিয়ে 10টা নাম্বার ইনপুট করতে হবে, এন্ড 10টা নাম্বার তোকে আউটপুট করে দিতে হবে, সি আউট করতে হবে, বুঝতে পেরেছিস? হুম। এবার বল, সিন সিন এ। সিনের অ্যারো কোন দিকে হবে? সিন এর গেটেড সিন ভেতর দিকে হয়। সিন গেটেড দেয়। আই, তাই তো। এখানে হুম। রতনদীপ আগের দিন একটু হ্যাঁ ভুল করেছিল, এখানে সি ইন আই করে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যারেটা লিখিনি। হ্যাঁ, অ্যারেটা হলো। এবার তারপর আমার কি নেক্সট ফর লুপ যাবে হচ্ছে আউটপুট করার জন্য, তাই তো। ফর I equal to 0. আই, হ্যাঁ I equal to কি 0. বললি রতনদীপ, শুনতে পেলাম না। বললাম I equal to 0. I equals হ্যাঁ, আর আই প্লাস প্লাস সি আউট, See out. সি আউট, সি আউট হচ্ছে কি, মানে এ আই। I এন্ডেল তারপর আমি এখানে চাইলে ইন্ডেল দিতে পারি, ইন্ডেল দিলাম, তাহলে পরে আমার হচ্ছে পরের লাইনে চলে আসবে। অ্যান্ড প্রোগ্রাম যেহেতু ছিল, ফাংশন যারা পড়েছিস তারা জানিস আমাকে এখানে রিটার্ন রিটার্ন 0। সবাই জানিস, বলে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোড। এই কোডে আমার কি হবে, ও আমার কাছে ইনপুট চাইবে 10টা, সবার আগে আমার 10টা। কম্পাইলার আসবে, ইনপুট চাইবে, আমি ধরে 0 1 এরকম করে আমি 10টা ইনপুট দিব, তো আমাকে 10টা ইনপুট পরপর পরপর প্রিন্ট করে দেবে।
এবার আসবে ইন্টারেস্টিং জিনিস। এইবার দেখ, এই যে জিনিসটা রেখেছিলাম আমি আউটপুট করার জন্য, এই জিনিসটাকে আমি ফর লুপ তো এটা শিখে এসেছি, তাই তো? এবার আমি দেখাবো হচ্ছে একটা জিনিস, এই জিনিসটাকে আমরা বলি কি, ফর ইচ লুপ। এন্ড এই লুপটার কিছু বেনিফিটস আছে। ফর ইচ লুপ সম্পর্কে জানিস কেউ? না। ফর ইচ লুপ আমরা কি করে লিখি? ফর ইচ লুপ আমরা এভাবে লিখি, ফর ইন্ট এক্স দুটো ডট, যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা এআই সি আউট, কি করবো রে, সি আউট এ এক্স, সি আউট আমরা করবো এখানে সি আউট এক্স হ্যান্ডেল, এ আমাকে সব প্রিন্ট করে দিয়ে দেবে। এবার বলবি যে দাদা বলে তো দিলা, কাজ কি আদৌ করে? এক্সাম্পল। আগে আমরা একবার এটাকে চালায় দেখি, তাই তো? আগে একবার চালায় দেখি যে এই জিনিসটা আমাদের কাজ করছে সে কিনা, ঠিক আছে? তারপরে আমরা এখানে বলবো যে কেন কি হচ্ছে না হচ্ছে। মানে বুঝতে পারলি কি নর্মাল ফর সিনট্যাক্সটা, লুপ বুঝতে আর পারলি কি? এই সিনট্যাক্সটা দেখে নে, দিস ইজ দ্য সিনট্যাক্স অফ ফর ইচ লুপ। দাদা বলছি ফর নর্মাল ফর লুপ আর ফর ইচ লুপের মধ্যে মানে ডিফারেন্সটা কি? বলছি বলছি সব বলো, ফর ইচ লুপের ডিফারেন্স কি, ফর ইচ লুপের বেনিফিট কি, ফর ইচ লুপ কেন বল, ফর ইচ লুপের সিনট্যাক্সটা ক্লিয়ার হলো কি? কি করবো, ফর এর পরে হ্যাঁ। কোনো ইচ লিখবো না, ঠিক আছে? ফর লিখবো, ইন্টিজার নিলাম, ইন্টিজার দিয়ে এখানে এরকম আমরা আই নিচ্ছিলাম, এখানে একটা অন্য একটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে কি এক্স ভেরিয়েবল, ঠিক আছে? তারপর X, অ্যারে। হ্যাঁ, তারপরে অ্যারেটার নাম দিলাম, তারপরে সি আউট এক্স দিয়ে এন্ডেল, ঠিক আছে? এটাকে এখানে আমরা এটাকে বলি এক্স ফর ইচ এলিমেন্ট অফ এ, ঠিক আছে? তারপরে সি আউট এক্স। ম্যাথসের করেছিলাম। এবার আমি এখানে একটা করে দেখি যে আমি এখানে ইন্টিজার এ, আচ্ছা আমি এখানে 10টা এলিমেন্ট আর নিচ্ছি না, আমি 10টা এলিমেন্ট কাস্টমই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অসুবিধা তো নেই কোনো, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? ঠিক আছে তো? এবার আমি এখানে ফর ইচ লুপ লাগাবো, ঠিক আছে? এফ ও আর, ফর লুপ ইন্টিজার, আমি এখানে একটা নিব এক্স, এখানে আমি কি দেবো এ, এ তাই তো? এবার আমি এখানে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে দিব আমি দিচ্ছি সি আউট এক্স সি আউট এক্স এক্স ইএনডিএল, তাই তো? ইন্ডেল। রান করে দেখি কাজ হয় কিনা। 1 থেকে 10 অব্দি আমাকে প্রিন্ট করে দিল, এটা বড় হয় না রে? 1 থেকে 10 অব্দি প্রিন্ট, হ্যাঁ, ওই যে মাঝখানে এটা করুন, জুম হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিলটা। zoom হয়ে গেল। আচ্ছা দেখ, আমার এখানে 1 থেকে 10 অব্দি করে দিল, ঠিক আছে? তো মধ্যে কথা এই জিনিসটা কাজ তো করে, তাই তো? ফর ইচ লুপ আমার কাজ তো করে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল, কি করে কাজ করে, সিনট্যাক্স কি, সব সব ক্লিয়ার হয়ে গেছে। এটুকুনি জায়গা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না। এবার এটা কাজ কি করে করে না। সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? কাজ কি করে করে সেই জিনিসটা আমি এবার বলি। ফর ইচ লুপটা আমাদের কাজ এইভাবে করে যে ফর ইচ লুপে যাই, এখন আমরা ফর ইচ লুপটাকে একটু বুঝি, বোঝার চেষ্টা করি যেখানে হচ্ছেটা কি আমাদের। এই যে ফর ইচ লুপটা আছে না, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এক্স, ঠিক আছে? এই যে এক্সটা ডিক্লেয়ার করছি, এখানে আমরা এটাকে বলি ফর ইচ এ ইজ এক্স, ঠিক আছে? মানে এ তে যতগুলো ভেরিয়েবল আছে, ঠিক আছে, এ 1 মানে 0 1 2 3 4 5 6 যত অব্দি আছে, প্রত্যেকটা ভেরিয়েবল এক একবার করে এক্স এর মধ্যে কপি হবে। এটা অ্যাডভান্স সি প্লাস প্লাস, ঠিক আছে? আমাদের ওল্ড যে সি প্লাস প্লাস ছিল, সেই সি প্লাস প্লাস আমরা ফর লুপ দিয়েই করতাম, ঠিক আছে? যে নর্মাল আমাদের ফর লুপ দিয়ে যেটা ছিল সেটা দিয়ে করতাম। এটাতে আমার বেনিফিটটা কি ফর ইচ লুপ দিয়ে, কেউ যদি এখানে দেখতে পারিস, এখানে আমার ক্লিয়ার কাট বেনিফিট একটা জিনিস কি, আমাকে জানতে হবে না অ্যারে সাইজ কত বড়,
ঠিক করে দেখ, তাই না? আমাকে কি এখানে জানতে হলে সে অ্যারের সাইজ কত বড়। এখানে কি হয় কি, এখানে প্রথমবার যখন আমার কাজটা হবে, তো যখন আমি এটা করছি যে এখানে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে এক্স, ঠিক আছে, এক্স নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, অ্যান্ড এর মধ্যে প্রত্যেকবার রিপিটেটিভলি এর যে ভ্যালুটা লুপটা যতবার ঘুরবে ঘুরবে ঠিক আছে, আই প্লাস প্লাসে ঘুরবে, ততবার আমার এর ভ্যালুটা এখানে এক্স এর মধ্যে আসবে, অ্যান্ড এক্সটা আমার প্রিন্ট আউট হবে, এক্সটার মধ্যে এটা প্রিন্ট আউট হবে। একটা জিনিস মাথায় রাখবি, এখানে এর ভ্যালুটা কিন্তু কপি হয়ে আসবে, ঠিক আছে, মানে প্রথমবার আসলো ওয়ান কপি হয়ে গেল এক্স এর মধ্যে, ঠিক আছে, প্রথম আবার লুপ স্টার্ট হলো, ফার্স্ট লুপ যখন ঘুরবে ওয়ান কপি হয়ে গেছে এক্স এর মধ্যে, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত আছে এখানে আমার ওয়ান, ঠিক আছে, তো আমার সি আউট প্রিন্ট হয়ে গেল ওয়ান। আবার লুপ গেল, এবার এখানে আমার কত প্রিন্ট আউট হবে রে, দুই, এক্স এর মধ্যে কত কপি হবে দুই, তাই তো, লুপ এভাবে আসলো, আমার দুই কি প্রিন্ট আউট হবে। এবার এখানে আবার আসবে, তো আমার তখন লুপ এখানে কত চলছে তিন, তাই তো, তো আমার এক্স এর মধ্যে কত প্রিন্ট আউট কপি হবে তিন, তো আমার তিন প্রিন্ট আউট হলো, সো ওয়ান সো ফোর্থ করে আমার বারবার করে এটা চলতে থাকবে। এটা বুঝতে অসুবিধা হলো? বুঝতে পারলে কি হচ্ছে এখানে ফর ইচ লুপে? হ্যাঁ হ্যাঁ ফর ইচ লুপে আমি একটা এক্সট্রা ভেরিয়েবল দিচ্ছি, সেটার নাম হচ্ছে এক্স, ঠিক আছে, অ্যান্ড ফর ইচ লুপটা এইভাবে কাজ করে যে আমার অ্যারেটা যত বড়ই হবে না কেন, ঠিক আছে, অ্যারেটা যত বড়ই হবে, যতক্ষণ অ্যারেটা শেষ হচ্ছে ততক্ষণ অবধি প্রত্যেকবার একটা 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 করে প্রত্যেকটা অ্যারে যে ভ্যালু রয়েছে প্রত্যেকটা ভ্যালু এক একবার করে এর মধ্যে কপি হবে, ঠিক আছে, এর মধ্যে এক একবার করে কপি হবে, এখানে একবার এটা কপি হবে, সেকেন্ড টাইম এটা কপি হবে, থার্ড টাইম এটা কপি হবে, ফোর্থ টাইম এটা কপি হবে, এভাবে কন্টিনিউয়াসলি কপি হতে থাকবে আমার ভ্যালুটা। বুঝতে পারলি ফর ইচ লুপে কি করে কাজ হচ্ছে? অ্যান্ড এটার আমার বেনিফিট কি দেন ফর লুপ, তুই যদি পাশাপাশি দেখিস, এটার আমার বেনিফিট হচ্ছে এইটা, যে যদি আমি নর্মাল ফর লুপ দেখি আমাকে জানতে হবে যে অ্যারের সাইজটা কত, কিন্তু এখানে আমাকে জানতে হবে না যে অ্যারের সাইজ কত, শুধু আমি এখানে অ্যারের নামটা দিলে হয়ে যাবে। বুঝতে পারলি? দাদা তার মানে ফর ইচ হ্যাঁ, লুপটা এক শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে ইউজ করা যায়? এবার ফর ইচ লুপটা ইউজ করার ক্ষেত্রে কন্ডিশন একটাই, কন্ডিশন হচ্ছে ফর ইচ লুপের ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে সি প্লাস প্লাস কন্ডিশন বলে যখন আমাদের সিমিলার কাইন্ড অফ ডেটা কম্বাইন্ডলি থাকবে, অ্যান্ড সিমিলার কাইন্ড অফ ডেটা আমার কম্বাইন্ডলি কোথায় থাকে, একমাত্র অ্যারেতে, একমাত্র অ্যারেতে থাকে। তো ফর ইচ লুপ ইজ অনলি অ্যান্ড অনলি অ্যাপ্লিকেবল ফর অ্যারে। ফর ইচ অ্যারে। লুপের ফর ইচ লুপের বেনিফিট, ফার্স্ট বেনিফিট হচ্ছে এটা, সেকেন্ড বেনিফিট আরেকটা জিনিস সেটা আমি তোকে এখনই বলছি, সেটা বলে বলি বাবা দাদা এটা তো মানে বেশ অনেকটা বেনিফিশিয়াল লাগবে এবং এটা অনেকটা অ্যাডভান্স লুপ, এটা ঠিক আছে, ফর লুপের থেকে অনেকটা অ্যাডভান্স লুপ। সেকেন্ড লুপ কি, এখানে যেরকম আমাকে জানতে হবে না না অ্যারেটা কত বড়, আই ডোন্ট নিড টু নো হাউ লং ইজ দ্য অ্যারে, তাই তো, আমাকে সাইজটা জানার দরকার নেই, তাই তো, দরকার নেই। সিমিলারলি আমাকে এটাও জানতে হবে না যে আমি যে অ্যারেটা নিচ্ছি, ঠিক আছে, অ্যারেটার ডেটা টাইপ কি, অ্যারেটার ডেটা টাইপ কি, আচ্ছা অ্যারেটার ডেটা টাইপ কি সেটাও জানতে হবে না, তাহলে আমরা কি করে করব, তখন আমরা এইভাবে লিখবো, তখন আমাদের গোটা যে জিনিসটা আছে না ফর ইচ লুপটা সিনট্যাক্সটা এরকমই থাকবে, শুধু আমার এখানে ডিফারেন্সটা হয়ে যাবে ফর অটো এক্স এ সি আউট এক্স হ্যান্ডেল। অটো এক্সট্রা মানে অটো মানে এই এ তে যেই ভেরিয়েবলের ডেটা টাইপটা থাকবে সেই ডেটা টাইপটা এর মধ্যে অটোমেটিকলি চলে আসবে। আমরা এখানে এরকম ইন্ট দিয়েছিলাম তো, ইন্টিজার এক্স, ঠিক আছে, অটো এক্স বলতে এইখানকার এর যে ডেটা টাইপটা হবে, এই এক্স এর যে ডেটা টাইপটা হবে, এক্স এর ডেটা টাইপটা ডিপেন্ড করবে এর কি ডেটা টাইপ আছে। এটা যদি ইন্টিজার অ্যারে হয় তাহলে এটা ইন্টিজার এক্স হবে, ইন্টিজার ভেরিয়েবল হবে। এটা যদি ক্যারেক্টার হয়, ঠিক আছে, দাঁড়া, এটা যদি ক্যারেক্টার হয় তাহলে এটা আমাকে এখানে ইন্টিজার বা ক্যারেক্টার আমাকে সেপারেটলি লিখতে হবে না, এটা অটোমেটিকলি ক্যারেক্টার হয়ে যাবে। বুঝতে পারছিস, কোডটা আমরা রিইউজও করতে পারি, আমাকে জানতে হবে না অ্যারেটা কোন টাইপের, আমার এটাও জানার দরকার নেই যে অ্যারেটা কোন টাইপের, আমি এখানে করতে পারি। আচ্ছা তাহলে যদি আমি ওই ক্যারেক্টার A10 দিলাম ঠিক আছে, কিন্তু ওইখানে আমি ইন্ট এক্স সাচ দ্যাট এ দিলাম, তাহলে কি হবে? মানে তাহলে ক্যারেক্টারটা ইন্টিজার ফর্মে শো করবে? ইন্ট এ এক্স কোন জায়গায় বুঝলাম না। আমি এখানে ক্যারেক্টার A10 দিয়েছো, এটা থাকলো মানে অ্যারেতে ক্যারেক্টার দিলাম, হ্যাঁ ডিনোট করলাম। হ্যাঁ, কিন্তু তুই যদি এখানে এবার ইন্ট দিস তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে কি ওটা ওই ইন্ট মানে ক্যারেক্টারের ভ্যালুটা শো করবে অ্যাস্কাইতে? অ্যাসকাই ভ্যালু শো করবে, হ্যাঁ, তাহলে তোর এটা মানে ইয়ে হবে না, কিন্তু তোর এখানে অ্যাসকাই ভ্যালু শো করবে। এবার আমি এটা দিয়ে একটা জিনিস দেখাবো,
আচ্ছা ধরে নে এবার আমি একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে আমি যেরকম আমি বললাম যে আমি বিভিন্ন রকমের অ্যারে নিতে পারি, ঠিক আছে? আমি ধরে নেবার একটা ক্যারেক্টার অ্যারে নিলাম, ঠিক আছে? আমি একটা ক্যারেক্টার অ্যারে নিলাম। ক্যারেক্টার অ্যারে আমরা কি করে আমরা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করি? ক্যারেক্টার অ্যারে আমরা এভাবে ডিক্লেয়ার করি। ক্যারেক্টার অ্যারে আমরা ডিক্লেয়ার করি এখানে এ বি সি ডি, উপরে উপরে না কমা দেওয়া থাকে। দিস ইজ হাউ উই ডিক্লেয়ার এ ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে? এখানে আমাকে নাম দিতে হবে ক্যারেক্টার অ্যারে। ধরে নে আমি এর নাম দিলাম জেড, অ্যান্ড 1 2 3 4 চারটা নিয়েছি, তো আমি এখানে 4 নাম দিলাম, 4 দিলাম, ঠিক আছে? সাইজটা বুঝতে পারলি ক্যারেক্টার অ্যারে আমি কি করে ডিক্লেয়ার করি? এবার এর অ্যাস্কাই ভ্যালু কত কারণ মনে আছে? 65। 96 হ্যাঁ 65। এর ক্যারেক্টার 65 আচ্ছা 65। ও স্মল এর জন্য 96 আর ক্যাপিটাল এর জন্য মানে 65। না না, স্মল এ 97। 96 চল দেখে নি যখন স্মল এ হ্যাঁ 96। ডাউট আছে দেখে নি, আমি নিজেও ভুলে গেছি। আমার যতদূর মনে আছে ক্যাপিটাল এটা বোধহয় 67 ছিল, ঠিক আছে? ক্যাপিটাল এ 65। স্মল এটা 97 এর মতোই বোধহয় ছিল। হ্যাঁ 97। ক্যাপিটাল এটা 65, ঠিক আছে? আমি যে স্মলটা লিখলাম, স্মল এ হচ্ছে 97, ঠিক আছে? এবার আমি যদি এখানে এরকম না করে, তাই এটা 97, আমি যদি এখানে 98 লিখি, ঠিক আছে? এবার যদি বলতে হয় আমি যদি এটাকে 98 লিখি, তাহলে পরে আমাকে ওখানে বলে দিতে হবে আমি এখানে কিভাবে চাচ্ছি। এবার আমি ফর ইচ লুপটা আমি এভাবে নিতে পারি, ফর অটো এক্স, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম, যেটা দেওয়া আছে জেড, ঠিক আছে? জেড সি আউট, যেহেতু এটা আমার ক্যারেক্টার, যেহেতু এটা আমার ক্যারেক্টার, ঠিক আছে? যেহেতু আমার এইটা ক্যারেক্টার। এবার দেখ রতনদি, আমার এখানে যেহেতু এটা আমার ক্যারেক্টার টাইপের অ্যারেটা ক্যারেক্টার টাইপের, তো এটা আমার ক্যারেক্টারাইজড হয়ে যাবে, ঠিক আছে? এটা আমার অটোমেটিকলি ক্যারেক্টার হবে। সি আউট, আমার এখানে 98 প্রিন্ট হবে না, বুঝলি? এখানে আমার কিন্তু অটোতে করলে যেটা আছে সেটাই হয়ে যাবে। অটোতে করলে এটা যেটা আছে সেটা হবে না। এই যে আমার যে অ্যারেটা, ওটা আগে ক্যারেক্টার আগে ডিফাইন করে দিয়েছে না? অ্যারেটা যেই টাইপের ডিক্লেয়ার করা আছে সেই টাইপের এটা হবে, বুঝতে পারলি? না মানে ক্যারেক্টার, আচ্ছা 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 ক্যারেক্টার। আই ডোন্ট থিঙ্ক সো বুঝতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, তুই বলি যে দাদা তাহলে আমার এখানে 98, তাহলে আমার এখানে প্রত্যেকবার প্রত্যেকটা হওয়া উচিত। এটা আমার ক্যারেক্টার টাইপ, তাহলে আমার প্রিন্ট হওয়া উচিত প্রথমবার যখন আসবে তখন আমার প্রিন্ট হওয়া উচিত এ, পরের বার যখন আসবে তখন আমার প্রিন্ট হওয়া উচিত 98, তাই তো রতনদীপ? হ্যাঁ তারপর আসলে ওটাই যখন সি। কিন্তু তোকে তো কাজ করার সময় সবসময় আগে বলতে হবে না এটা কি দেবে। আমি এখানে অটো দিচ্ছি কিন্তু কম্পাইলার সবকিছু অটো করবে না, এটা তোর বেনিফিটের জন্য দেওয়া। এই অটো যেটা আছে না, এটা অ্যাসাইনমেন্ট হবে যখন তোর অ্যারেটা পেয়ে যাবে, যখন তোর ফার্স্ট টাইম অ্যারেটা পাবে, যখন তোর জেড অ্যারেটা পাবে। এটা এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এটা বলা, কারণ ফার্স্ট টাইম জেড অ্যারেটা পাবে তখন জেডটা যে টাইপের, জেডটা আমার কি টাইপের? ক্যারেক্টার টাইপের। জেডটা যে টাইপের, এই টাইপটাই এই টাইপ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার এক্সটা ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ হয়ে যাবে। তখন আমার এখানে জেডটা পাওয়ার মতো আমার অ্যাজ ইজি অ্যাজ দ্যাট আমি এখানে ক্যারেক্টার লিখি, ক্যারেক্টার এক্স ইজ ইকুয়াল টু জেড। আমার সবই আমার ওখানে নাম্বারে আসবে, আমার সবই এখানে ক্যারেক্টার ওয়াইজলি আসবে, বুঝতে পারলি? এটা অটোমেটিক আচ্ছা 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 আমার ক্যারেক্টারে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারিস? হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমি যদি এখানে ইন্ট লিখতাম তাহলে ওটা ইন্টে চেঞ্জ হয়ে যেত, ফ্লোট লিখতে ফ্লোটে চেঞ্জ হয়ে যেত। তাহলে ইন্ট লিখলে পরে ওই এটা তাহলে ওই 60 ওইটা শো মানে 97 শো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ট লিখলে এটা ইন্ট হয়ে যেত, এন্ড সবগুলো হয়ে যেত। এটা আমরা পড়ে দেখি, একটু পড়ে, তাই তো? করে চালায় দেখি আমরা হ্যাঁ কিরকম কি হচ্ছে। আচ্ছা আমি এখানে এটাকে করে দিই ক্যারেক্টার, ক্যারেক্টার এন্ড আমরা এখানে স্টোর করি হচ্ছে, আমরা এখানে স্টোর করি হচ্ছে এ, কত স্টোর করেছিলাম পরে? 98 বোধহয় না? হ্যাঁ 98। বি, 90 ঠিক আছে, এন্ড এটা আমরা 99 স্টোর করি, আর বেশি দরকার নেই। And আমি এটাকে দিয়ে দিই, কত দিব? 4, অটো 4, ঠিক আছে? এটাকে আর আমি ওখানে auto। ওটাকে 4 দিলাম, এখানে আমি দিব হচ্ছে অটো, এখানে অটো ঠিক আছে? এবার দেখি আমাদের আচ্ছা ওখানে তো তাহলে দেওয়ার মানে কোলন তো এটা এই থাকবে। এ বি বি সি, কোনটা? এটা থাকবে, বুঝলাম না। না মানে কোলনটা না দিতে ওই যে ওই এর মধ্যে যে কোলনের
দাঁড়া, আমি এটাকে একবার রিস্টার্ট করি, এটা কি সাইড দিয়ে কোলন না মানে ওই যে এটা হুম, বল রতনদীপ, কোন জায়গাটা? মানে ওই এ আর বিটা ওই সেমি মানে কি বলে মানে নর্মাল এ আর বিটা এআরবিটা, আমি এআরবিটা যদি আমি এরকম কমা না দিই, তাই তো? হ্যাঁ না না ইয়ার বিয়ের যেরকম কোলন দেওয়া আছে সেই রকম যদি ইচ্ছে হ্যাঁ ওইটাই। এ আর বি এর যেরকম যেরকম কলম দিয়েছি সেরকম যদি আমি ওর জন্য করি, তাই তো? আমি কোনটা বলতে চাইছি, যদি আমি প্রথম কথা থেকে হ্যাঁ হ্যাঁ কলম না দিই, ঠিক আছে? হ্যাঁ এমনি রান করে দেখো তো, এমনি রান করে এবার দেখো একটা না। জিনিস বলি, একটা ছোট্ট জিনিস বলে দিই। যখন আমরা লাইন অফ টেক্সট লিখি সেটাকে আমরা স্ট্রিং বলি, আমি এই জিনিসটা ক্লিয়ার করেছি। যখন আমরা লাইন অফ টেক্সট লিখি সেটাকে আমরা স্ট্রিং বলি, আর স্ট্রিং আমরা এরকম ডবল কোটেশনের আন্ডারে দিই, ঠিক আছে? অ্যান্ড যখন আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার লিখি, ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশন আন্ডারে দিই, ঠিক আছে? এটা আমাদের ক্যারেক্টার, বুঝতে পারলি? হোয়েন উই আর রাইটিং এ ক্যারেক্টার, আমরা ক্যারেক্টারটাকে এভাবে লিখি। ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে কাজ করেছিস না সবসময়, আমরা এভাবে লিখতাম না রতনদীপ? ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে তার মধ্যে বেশি কাজ করিস না, তাই না? সিএইচ এ, হুম। আমি যদি ক্যারে নিই একটা, ঠিক আছে? ক্যার, আমি যদি এখানে একটা ধরে নিই ক্যারের নাম দিলাম এ, ক্যার এ ডেটা টাইপের যদি আমি নাম দিই, তাহলে আমি এখানে ক্যারের ডেটাটা এইভাবে অ্যাসাইন করতাম না, নাকি আমি খালি এ লিখতাম? খালি এ লিখতে পারবি? খালি এ লিখতে পারবি না, কম্পাইলেশন এরর। আর দাদা এই খালি হয়ে গেলে ওর যে এর অ্যাড্রেসটাই দিয়ে দিবে না? কিসের এর অ্যাড্রেসটা? মানে এর যে ছিল যে একটা দিয়েছে চার্টে একটা দিয়েছিলেন 32 33 এরকম ভাবে একটা ছিল চ্যাটে। ওটা তুই যদি আউটপুট দিয়ে দিস, ঠিক আছে, ওটা তাহলে তোর অ্যাসকাই ভ্যালুটা দিবে, ঠিক আছে? ওটা যদি তুই ওইভাবে দিস, কিন্তু এটাতে কম্পাইলেশন এরর আসবে, এটা কম্পাইলেশন এরর আসবে, কারণ কি তোর ভ্যালুটা দেওয়ার সময় এভাবে করতে হয়। আর সিমিলারলি তুই যদি এটাকে এভাবে দিস না, তাহলে ওটাকে 99 ডেটা হিসেবে নিবে না, ওটাকে হচ্ছে, ওটাকেও তোর হচ্ছে ইয়ে হিসেবে কাউন্ট করবে। ক্যারেক্টার হিসেবে, তাই তো? তাহলে এবার এরকম করলে তো তাহলে 98 টা 98ই আসবে। এটা দেখাচ্ছে কি সেটা গন্ডগোল হলো মনে হয়। গন্ডগোল হলো রে। যে ওইটা কোটেশনে ক্যারেক্টার 99 কোটেশনে কোটেশন ওইটাই দেখাচ্ছে। কোথাও গন্ডগোল দিলাম? এবার দেখো, এবার হবে। না 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 না, দেখ দেখ। কোটেশন নেবে না ওটা মনে কেন হয়। হচ্ছিল দেখ, আমি ওখানে ডবল দেওয়া ছিল। সিঙ্গেল যদি দিতাম না, সিঙ্গেল একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমি সিঙ্গেল কোড ইউজ করতে পারি, এখানে আমার হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু 98 ছিল, সেই জন্য আমাকে ডাবল কোড ইউজ করতে হবে। কেন? একের থেকে বেশি হলে ডাবল কোড ইউজ করতে হবে, বুঝতে পারলি? কিছু কম্পাইলারে এরর দিবে, কিছু কম্পাইলারে এরর দিবে না, ওই জন্য। দেখ আমি এখন যদি রান করাই ডাবল কোড দিয়ে, গন্ডগোল বলে। কিন্তু ওইটা 98টা তো ক্যারেক্টার নয় না, কেন 98 ক্যারেক্টার না? কোটেশনে দিচ্ছ মানে 98 অ্যাবসলিউট 98টাই বলছে। বুঝলাম, এটা তো আমার এখানে কিছু করে। আচ্ছা কোটেশনে যখন দেননি তখন কিন্তু ঠিকই কিন্তু চলছিল। হ্যাঁ, কোটেশনে যখন দিয়েছি কোটেশন তখন থাকে। তখন ঠিকই চলছিল, তার কারণ তখন না না, ক্যারেক্টার ডাটা টাইপ ইয়ে করে ডিফাইন করে তুমি ইন্টিজার দিচ্ছ, তাহলে কি করে হবে ওইটাই বলছি। ক্যারেক্টার ডেটাটা আমি ডিফাইন করে না ওটা হবে নেবে। 9টা কি ক্যারেক্টার না আমার? 9টা কি আমার ক্যারেক্টার না? আমি ওখানে ডবল দিচ্ছিলাম, সেই জন্য একটা ক্যারেক্টারে একটাই স্টোর করা যাবে, মেন প্রবলেম হচ্ছে এটাই। আমি ডবল দিচ্ছিলাম, বুঝলি তো? ওটা স্ট্রিং ধরে নিচ্ছিল, বললো স্ট্রিং তো দিবা না তুমি, ক্যারেক্টারে একটাই দিবা। 98 দিলে অসুবিধা এটাই হচ্ছিল আমার, বুঝতে পারলি কি? ও আচ্ছা 98 যখন দিচ্ছি, দ্যাটস কাউন্টেড এজ স্ট্রিং। স্ট্রিং বলতে মাল্টিপল ক্যারেক্টার, কিন্তু আমি বলে তো দিচ্ছি ক্যারেক্টার, একটার মধ্যে দুটোকে স্টোর করতে পারতেছে না, এই হচ্ছে ওর অসুবিধা, বুঝতে পারলি? দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা দাদা, হ্যাঁ বল ভাই। বলছি যখন তুমি 98টা ধরো দিচ্ছ ক্যারেক্টারের মধ্যে, তাহলে ওইটা তো আমি ওটা বলার মানে 1 বাইটের জন্য নেবে। এক সেকেন্ড, আর তুই যেটা বলছিস বলে না, তার আগে আমি একবার দেখিয়ে দিই, একবার খালি দেখিয়ে দিই, ঠিক আছে? দেখ আমি যখন এইভাবে দিচ্ছি, এটা আসলো তো এ বি বি বি। এবার আমি যদি ক্যারেক্টার জায়গায় এটাকে ইন্টিজার করে দিই, ইন্টিজার করে দিই, এটা দেখিয়ে দেখ, বুঝতে পারলি? এটা ইন্টিজার করলে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি, এটা আমি ক্যারেক্টার করলে এটা অটোমেটিকলি ক্যারেক্টার হয়ে যাবে, অটোটা। বুঝতে পারলি অটোর কাজটা কি? আমি যদি ক্যারেক্টার লিখি বুঝলাম। তাহলে এটা অটোমেটিক ক্যারেক্টার হয়ে যাবে, এই অটোটা অটোমেটিক ক্যারেক্টার হয়ে যাবে। আমি যদি এটা ইন্টিজার লিখি, এই অটোটা অটোমেটিক ইন্টিজার হয়ে যাবে, বুঝতে পারলি? এবার বলার তুই কি বলতে যাচ্ছিস? হ্যাঁ এটা বলছি ক্যারেক্টারে দিবে, ঠিক আছে? এবার 98 যেটা, এটা তো মেইনলি তো স্টোর করবে মানে ইন্টিজারের বাইট, মানে ওই 4 বাইট, কিন্তু ক্যারেক্টার তো 1 বাইট।
কি করে 1/2 মানে ওইভাবে স্টোর হবে? তারপর বাইটে কি করে স্টোর হবে আমি সেই জিনিসটা বলতে অসুবিধা হচ্ছে, তাই তো? বোঝাচ্ছি আমি এই দুটোকে খালি একবার এখানে স্টোর করে দিই, ঠিক আছে? নোট হিসেবে দিয়ে দেবো। আই থিঙ্ক তোদের এটা এভাবে দিলে না একটু মানে বেনিফিটই হবে তোদের, যেটা ওইখানে ওইখানে দেখো তো এটা সাইজ অফ প্রিন্ট করে দেখো তো সাইজ অফ এ। আরে ভাই আমি বলে দিচ্ছি, তোকে দেখতে হবে না, আমি বলে দিচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া আমাকে একটু সময় দে, ঠিক আছে? আমি এটা তোদের নোট হিসেবে একটা চলে যাবে, বুঝলি তো? পরে লেখাটা আমার, আমি এই যে ওয়ান নোটে যেটা গোটাটা লিখছি সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোরা ওয়ান নোটে দেখবি, ও এটা পিডিএফ করে দেওয়া যায়, হ্যাঁ। পিডিএফ করে আমি দিয়ে দেবো, তোরা এটা পরে দেখতে পারবি গোটা জিনিসটা। ইয়েতে আপলোড করে দেবে, কি বলে, ক্লাসরুমে। ওয়ান নোটে যেটা তোদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখ এখানে আমি যে যে জিনিসটা বলছি সেটা বলছি। রতনদীপ তোর কোয়েশ্চেনটা মনে রাখিস, হ্যাঁ? ভুলে যাস না, আমি ভুলিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখ, হ্যাঁ 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 কোয়েশ্চেনটা খালি মনে রাখিস, আমি তোর কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দেখ আমি যখন এখানে ক্যারেক্টার করছি, নাহলে একটা মাঝখানে ওটা বলতে গেলে না এটা পরে ভুলে যাবো আমি বলতে। এখানে আমি ক্যারেক্টার করছি, অটোটা আমার অটোমেটিকলি কনভার্ট হয়ে যাচ্ছে ক্যারেক্টারে, সেই জন্য আমার আউটপুট গুলো সব ক্যারেক্টারে আসছে, ঠিক আছে? যখন আমি এখানে ইন্টিজার লিখছি তখন আমার এই অটোটা আমার কনভার্ট হয়েছে অটোমেটিকলি ইন্টিজারে, কনভার্ট হয়েছে অটোমেটিকলি ইন্টিজারে, তখন আমার এখানে অটোমেটিকলি ইন্টিজার আউটপুট আসছে। ক্লিয়ার? এবার রতনদীপ তোর কোশ্চেন বল, কি কোশ্চেন? রতনদীপ কোশ্চেনটা বল, রতনদীপ। হ্যাঁ, বলছি যে ওই ধরো ক্যারেক্টার তো 1 বাইট, ঠিক আছে? তো ওইটা যদি আমি ইন্ট হিসাবে নেই, মানে এটা ইন্ট যেটা 98, এটা তো 2 বাইটের, তাহলে ওইটা কি করে 1 বাইটের মধ্যে স্টোর হবে ক্যার হিসাবে নিলে? রতনদীপের একটা কোশ্চেন এসছে, রতনদীপের কোশ্চেনটা আমি এখন অ্যান্সার। মানে বড়টা তো ছোটর মধ্যে ঢুকতে পারে, মানে যদি ওইটা ইন্টটাকে যদি মানে ক্যারটাকে যদি ইন্ট করে দিতাম তাহলে তো হতে পারতো, কারণ ওটা 2 বাইট স্পেস, 1 বাইট তো ঢুকতেই পারতো, কিন্তু 1 বাইটটা 2 বাইটের মধ্যে ঢুকবে কি করে? বুঝতে পেরেছি, তোর 1/2 বাইটের মধ্যে কি করে ঢুকবে আমার, এই হচ্ছে ব্যাপারটা, তাই তো? দেখ রতনদীপের কোশ্চেন হচ্ছে এইটা, উল্টো। যদি আমি বড় হয়ে গেল, এটা হচ্ছে রতনদীপের কোশ্চেন, যে যদি আমি ইন্ট করি একটা নাম্বার, ঠিক আছে? ইন্টিজার এ ইকুয়াল টু ধরে নে আমার 98 করি, ঠিক আছে? এবার যদি আমি ক্যারেক্টার করি, যে সি ইকুয়াল টু আমি যদি এ করে দিই, ঠিক আছে? তাহলে 98 এর মানে কত আমার অ্যাসকাইতে ভ্যালু কত হয় আমার, বা না সরি দাঁড়া, আমি যদি 98 লিখি, তাই তো? এখানে যদি আমি লিখি তাহলে তো আমার 98 হচ্ছে, আমার 4টা বাইটের হ্যাঁ হ্যাঁ মধ্যে আমার 98 স্টোর হচ্ছে, তাই তো? 4টা বাইটে আমার 98 স্টোর হচ্ছে। কিন্তু আমি যদি এখানে 98 লিখি, যেখানে আমার 98টা কি করে স্টোর হবে? কিন্তু 98 তো দাদা তুমি বললে 4 বাইটে স্টোর হওয়ার কথা, তাই তো? কিন্তু আমি এখানে ক্যারেক্টার বলছি, তাহলে তো হ্যাঁ 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 1 বাইট আসার কথা, তাই তো? করা যায় না, হ্যাঁ 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 98 কে আমি 4 বাইটে কখনোই স্টোর করতে পারবো না। কি হয়, এই যে 98টা আছে, এটার জন্য তোকে বুঝতে হবে বেসিক্স। আমি বলেছিলাম যে আমাদের কম্পিউটার কি বোঝে, জিরোস অ্যান্ড ওয়ানস বোঝে খালি, তাই তো? এবার হ্যাঁ হ্যাঁ 0 and 1 বোঝে। এবার আমরা ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে পারি না, 0 থেকে 9 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি জিরোস অ্যান্ড ওয়ানসে, তাই তো? কিন্তু আমরা এ হ্যাঁ বি সি এগুলোকে কি আমরা কনভার্ট করতে পারি? এগুলোকে তো আমরা জিরোস এন্ড ওয়ানসে কনভার্ট করা যায় না, তাই তো? এগুলো থেকে জিরোস এন্ড ওয়ানসে কনভার্ট করা যায় না। তো আমরা কি করি, প্রত্যেকটার জন্য একটা করে নাম্বার অ্যাসাইন করা আছে। এর জন্য আমাদের কত ছিল, 60, 5 65। ভুলে গেছি, 65। এর জন্য ধরেন 66, এর জন্য ধরেন 64। তাহলে আমরা কি করছি, এগুলোকে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ভালো করে বোঝ, এটা কিন্তু একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্টেশন, বুঝতে পারলি? এই নাম্বারটা রিপ্রেজেন্ট এটা। তাহলে কি হয়, আমি এইটাকে 65কে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি, বুঝতে পারলি? হ্যাঁ সেটা তো পারি। অবশ্যই পারি। এইবার এই হুম রিপ্রেজেন্টেশনটা যেটা হয়, এর যে ইন্টারপ্রিটেশনটা হয় এই 65 এর, এই 65 যেটা আছে না, এই 65 এর যে রিপ্রেজেন্টেশনটা হয়, মানে যেটা আমার বাইনারিতে যে রিপ্রেজেন্টেশন হয়,
এটাকে আমি যখন ক্যারেক্টার হিসেবে স্টোর করি সেটাকে আমি 1 বাইটে স্টোর করতে পারি, কিন্তু এটাকে যদি আমি ইন্টিজার হিসেবে স্টোর করি সেটা আমার 1 বাইটে স্টোর করা সম্ভব না, সেটার জন্য আমার 4 বাইট লাগে। কেন? এক্সট্রা ইন্টিজারে হচ্ছে মানে ইন্টিজারের সাইজটাই অত বড়। আমি করতে পারবো, ঠিক আছে, এটা হয়তো ছোট হয়, ঠিক আছে, 65 কে বাইনারিতে কনভার্ট করলে ওই 65 কে 2 দিয়ে করে দেখবি, ঠিক আছে, যেটা যেটুকু নয় সেটা আমি 1 বাইটে স্টোর করতে পারবো, ঠিক আছে, মানে 8টা বিটে আমার স্টোর করা পসিবল, কিন্তু এখানে পসিবল, আচ্ছা বুঝতে পারলি? তো এবার এখানে কি হয়, তুই যখন ক্যারেক্টার সি ইকুয়াল টু 98 লিখছিস, তোর এই যে 98 এর যে ইন্টিজার রিপ্রেজেন্টেশনটা না, আমি একটা ফর সিম্পল এক্সাম্পল বলছি, ঠিক আছে, এখানে আমার 8টা নাম্বার থাকে, তো 8টা বিট থাকে, তাই তো? স্টোর তো 0 1 একটা বিট হয়, তো একটা বিটে 0 আর 1 স্টোর হয়, রতনদীপ, হ্যাঁ 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 বেসিক্সটা বুঝিস, হ্যাঁ, একটা বিটে আমার 0 আর 1 স্টোর হয়, ঠিক আছে, 0 আর 1 স্টোর হয়। তো আমার 8টা, এক বাইটে থাকে 8টা বিট, ঠিক আছে, তাহলে আমার এখানে যে একটা যে ক্যারেক্টার আছে, এখানে আমার 8টা রুম আছে, তাই তো? একটা ক্যারেক্টার মধ্যে আমার 8টা রুম আছে, আর এখানে আমার এখানে 32টা রুম আছে, ঠিক আছে। এবার এই যে 98টার যে রিপ্রেজেন্টেশনটা আছে বাইনারিতে, সেই রিপ্রেজেন্টেশনটা আমার 8টা নাম্বারই হয়ে যায়। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8, এইটা আমার 98টাকে রিপ্রেজেন্ট করে, আমি ধরতেছি, ঠিক আছে, এটা করে না, আমি ধরতেছি এইটুকুনি রিপ্রেজেন্ট করে। এবার দেখ তো, এইটাকে কি আমি এর মধ্যে স্টোর করতে পারি? 1 2 3 4 5 6 7 8, এইটটাকে, হ্যাঁ, এটাকে আমি স্টোর করতে পারি। এবার তুই বললি যে কিন্তু দাদা এটা তো ইন্টিজার হওয়ার কথা, হ্যাঁ ভাই, এটা ইন্টিজার হওয়ার কথা, কিন্তু আমি যখন ইন্টিজার স্টোর করি সামনে জিরো মাইনাস প্লাস, মানে যেটা আমার সাইন বিটটা, তারপরে অনেকগুলো জিরো হয়, তারপরে জিরোটার পরে আসে তোর এই নাম্বারটা 1 2 3 5 6 7, এই যে এটা থাকে না, এই যে এইটা আমি এখানে স্টোর করতে পারি, মধ্যে কথা শোন, এটা আমি স্টোর করতে পারি। এবার এত কিছু দাদা ঘুরায় বলে লাগে না, এত কিছু ঘুরায় বলার দরকার ছিল না, ফালতু। তোকে আমি একদম বেসিক্স থেকে ক্লিয়ার করলাম যে হ্যাঁ, আমার এই যে এইটুকুনি যে জায়গাটা আছে, এইটুকুনি জায়গা মানে 1 বিটে স্টোর করা পসিবল, সেই জন্য আমরা 65, আমরা বড় নাম্বার নিই না, যেটা আমরা স্টোর করতে পারবো না 8 বিটে, বুঝতে পারলি তো? এই যে ও 98, আচ্ছা 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 আচ্ছা, এই যে বুঝেছি বুঝেছি। 98টা যায় না, এই যে তুই যখন এখানে লিখলাম, আমি যখন লিখছি যে সি ইকুয়াল টু 98 যখন লিখছি, তখন কি হয়, ও অ্যাসকাই টেবিলে যায়, ও তখন যাবে অ্যাসকাই টেবিলে, ও অ্যাসকাই টেবিলে যাবে, দেখবে আচ্ছা 98 ইকুয়াল টু আমার কত রয়েছে, 98 ইকুয়াল টু আমার ভোক্যাবুলারির বি আছে, আচ্ছা তাহলে আমাকে ও 98 তো বলেছে, কিন্তু আমাকে ডেটা টাইপ তো আগেই বলে দিয়েছে ক্যারেক্টার, তাই তো? কেন অ্যাসকাই টেবিলে যাবে? অ্যাসকাই টেবিলে যাবে বিকজ এখানে তোর 98টা পাবে, ও ক্যারেক্টার হিসেবে 98 পাবে, 98টা যখন পাবে ক্যারেক্টার হিসেবে, তখন ও অ্যাসকাই টেবিলে যাবে, বুঝতে পারলি? আর না পেলে? কি না পেলে, তোকে ডেটা টাইপটা কি টাইপের ডেটা টাইপ তো এখানে ডিক্লেয়ার করবি, তখন ও 98টা অ্যাসকাই টেবিলে গিয়ে দেখবে ও বি আছে, আচ্ছা তখন ও এখানে বি স্টোর করবে। ও বলবে আচ্ছা তুই এখানে 98 বলতে, তুই এখানে বলতে যাচ্ছিস, আচ্ছা তুই বি বলতে যাচ্ছিস। ও তার মানে এবার যখন বি দেখলো বা ক্যারেক্টারে যখন অ্যাসকাইয়ের সাথে ম্যাচ করলো, সেইটাকে এবার ও ওই ক্যারেক্টারের যে বিট মানে ওই 1 বাইট, ওইটাতে ওই হিসাবে স্টোর করে নিল, তাই তো? আচ্ছা এবার তোকে আমি এটা আরেকটু একটা একদম লেম্যান ভাষায় বলছি, রতনদীপ তোর একটা ডাক নাম বল, যে কোনো একটা ডাক নাম বল, হ্যাঁ, যে কোনো একটা ডাক নাম বল, ঠিক আছে, nickname। রাজ, আরে আচ্ছা আচ্ছা, ধরে নে রাম আছে, ঠিক আর আছে, ঠিক আছে, ধরে নে রাম আছে। এবার রামের ওজন 50 কেজি, ঠিক আছে, শাম আছে, শামের ওজন 70 কেজি, ঠিক আছে, কিন্তু রামের বাবা রামকে হচ্ছে শাম বলে ডাকে, কে ডাকে? রামের বাবা ডাকে। কেন ডাকে? ওর বাবার ব্যাপার, এটা হচ্ছে রামের বাবা ডাকে, তাহলে কি এটা রামের বাবার টেবিলে রামের নাম কি শাম। এবার রামের বাবা যদি ডাকে শাম বলে, ঠিক আছে, তো বলতো যে রামের বাবা যে শামটাকে ডাকছে, সেই শামটার ওজন কত? রতনদীপ, সেই শামটার ওজন, 50। সেই শামটার ওজন তো 50, সেই শাম তো আর এই শাম না, নাম না একই, না, সেই শাম কি এই শাম, সেই শাম এই শাম না, এই শাম হচ্ছে এই অ্যাকচুয়ালি এই রামটাই। কি করে হবে? তখন যখন যখন রামের বাবা যখন ডাকবে, এবার তুই কি করবি, তুই দেখবি যে ডাকতেছে ডাকে, রামের মা যদি ডাকে তাহলে হবে, রামের মা যদি শাম ডাকে তাহলে রামের মা এটাই ডাকবে, কিন্তু মোদ্দা কথা এই যে এটা হচ্ছে না, এটা হচ্ছে আমার ডেটা টাইপ ডিক্লারেশন, এই যে মা, ঠিক আছে, যদি রামের মা ডাকে রাম বলে তাহলে ও 50 কেজি হবে, কিন্তু যদি বাবা ডাকে শাম বলে তাহলেও 50 কেজি হবে, বুঝতে পারলি? এই হচ্ছে তোর ডেটা টাইপ, এখানে তুই বলে দিচ্ছিস যে কে ডাকতেছে, ক্যারেক্টার ডাকতেছে না ইন্টিজার ডাকতেছে,
বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি পুরো। এই হচ্ছে ব্যাপার। ও যখন বাবা ডাকবে তখন ও বলবে আচ্ছা, মানে বাবা ডাকতেছে মানে আচ্ছা ক্যারেক্টারই ডাকবে। এবার ক্যারেক্টার যখন ডাকবে, ক্যারেক্টার কত ডাকতেছে এখানে, ক্যারেক্টার সামনে ডাকে, ক্যারেক্টার ডাকছে 98। আচ্ছা ক্যারেক্টার 98 ডাকছে, ক্যারেক্টার 98 ডাকছে মানে কি, ক্যারেক্টার আমাকে কি ডাকতেছে, বি ডাকতেছে। বুঝলি তো? ক্যারেক্টার ডাকছে অরিজিনালি বি কে, ক্যারেক্টার এই 98 কে ডাকতেছে না, যার জন্য আমার 4 বাইট লাগে। ক্যারেক্টার যাকে ডাকছে সে আমার বি, তার জন্য আমার 1 বাইট লাগে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এটা clear। আমি অনেক আগে বলছিলাম এই কোয়েশ্চেন, এটা যখন ডাউট করলি তাহলে আমি, তুই হয়তো বুঝিস নি, এটা আমি অনেক ফার্স্ট একদম ইনিশিয়ালে বলে দিয়েছিলাম। মনে কর দেখ অ্যাসকাই ভ্যালু, অ্যাসকাই টেবিল, ওগুলো বোঝানোর সময় আমি তোদেরকে এই জিনিসগুলো বলেছিলাম। ভুলে গেছিস হয়তো, সবাই ভুলে গেছিস এই জিনিসটা। ঠিক আছে, এটা রতনদীপের কোয়েশ্চেন ছিল, আলাদা করে রাখলাম। হোপফুলি রতনদীপ বুঝতে পারলে আমি কি করে বলতেছিলাম। ইন্টারপ্রেট করে নেয়, ও ইন্টারপ্রেট করে নেয় 98 টাকেও ইন্টারপ্রেট করে নেয় বি হিসেবে, 98 টাকেও 98 হিসেবে দেয়। বুঝেছি বুঝেছি। এবার বিটাকে সেই 1 বাইট হিসেবে রেখে না, যেহেতু ক্যারেক্টার এটাকে ফর্মে 1 চলে বাইট গেল। হিসেবে স্টোর করে নেয়। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমাদের কোশ্চেনে। যে কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল, সেই কোশ্চেনটা আমাদের কি ছিল? কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল একটা অ্যারে। বড় ইয়ে, কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল হচ্ছে একটা অ্যারে, অ্যারেটার সাইজ হচ্ছে 10। 10-এর মধ্যে তুই 10টা নাম্বার ইনপুট নিবি, নিয়ে 10টা নাম্বার ইনপুট নিয়ে কি করবি, সেটাকে সাম বাইর করবি, তাই তো? আমি ফর সেক অফ সিম্পলিসিটি আমি এটাকে 5 ধরছি, কেন আমাকে লিখতে হবে, অনেক বড় করতে হবে। 5 ধরে যদি করে দিই অসুবিধা নেই তো? আমি সবার আগে আমি কি করব, ইন্ট মেইন, যেহেতু আমাকে বলেছে 5টা, তো সবার আগে আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, ইন্ট অ্যারে নাম দিয়ে দিলাম আমি এ আর আর, সাইজ দিয়ে দিলাম 5। ঠিক আছে, 5টা ভ্যালু দিয়ে আমি অ্যারের নাম দিয়ে দিলাম। এবার ইনপুট নিতে হবে। ইনপুট আমি কি দিয়ে নিতে পারি, ফর লুপ দিয়ে নিতে পারি না? গিফট, হ্যাঁ গিফট দেখে নিস, তোর জন্য বলছি স্পেশালি এটা। ঠিক আছে, ফর লুপ দিয়ে নিতে এটা তো পারি। দেখছি। আফরোজও দেখে নিস এটা। ঠিক আছে, ফর লুপ দিয়ে আমি নিতে পারি ইনপুট। ঠিক আছে, আমার অ্যারে যেটা আছে 5টা ইন্টিজার, তো আমাকে বলেছে ইনপুট নিতে হবে, তো আমি অ্যারেটা ফর লুপ দিয়ে নিয়ে নিলাম, জি ইকুয়াল টু 0 and I is less than equal to 5, less than 5 and I plus plus। ওকে, নাও এবার কি হবে আমার, এবার এখানে আমি হচ্ছে সিন করবো, তাই তো? হুম সিন করলাম আমি কি, এ আর আর এর আই এখানে। তাহলে কি হবে, এবার এখানে দেখ আমার কি হলো, এখানে আমার একটা অ্যারে তৈরি হয়েছে। এখানে যখন আমি বললাম, তো সেই মুহূর্তে আমার জন্য একটা অ্যারে তৈরি হয়েছে 5 বাইটের। রোটেট করা যায় না এটাকে, ঠিক আছে, যাই হোক, এটা রোটেট করা যাবে না হয়তো। আচ্ছা দেখ, আমি এখানে বলছি, আই থিঙ্ক বুঝতে পারবি। এখানে আমি যখন বললি, তো এখানে তোর কি হলো, একটা 5 বাইটের একটা অ্যারে তৈরি হলো। ঠিক আছে, ফান্ডামেন্টালি বেশি বলেছি। অ্যারেটার নাম কি হবে, 5 বাইটের একটা অ্যারে তৈরি হলো। ঠিক আছে, অ্যারেটার নাম দিয়েছিস তুই তোর এ আর আর, তাহলে ও কোথায় যাবে, ও যাবে হচ্ছে তোর সিম্বল টেবিলে। মানে একটা টেবিল হবে, সিম্বল টেবিল। সিম্বল টেবিলে ও একটা অ্যারে স্টোর করবে এ আর আর, ওর এটা টাইপ দিবে কি, ইন্টিজার, তাই তো? হুম ও এ আর আর একটা নিল, এখানে ও টাইপ দিল কত, ইন্টিজার কি, এন্ড ওখানে ও ধরেন একটা অ্যাড্রেস নিল 100। ঠিক আছে, 5 দেওয়া আছে, তো 100 থেকে কত অবধি হবে, 20 অবধি, তাই তো? 119 অবধি স্টোর হবে, তাই তো? এখানে 119 অবধি ডেটা টাইপটা স্টোর হলো। ওকে, 119। তো তো আমাদের এই হচ্ছে আমাদের অ্যারে, যেটার নাম দিলাম আমি এ আর আর। মানে আমি করে দেখাচ্ছি, তোদের করে দেখতে হবে না। ঠিক আছে, 0 ইন্ডেক্স, এখানে আমার শুরু হচ্ছে 100 থেকে, এটা 103, এটা 107,
110 হ্যাঁ 110 7 হয়ে গেল, 7 8 9 10, ঠিক আছে, না এটা 111 হবে, 111 নাকি 10 100 101 102 3 110 হবে 101 102 103 104 105 106 107 108 109 110 111 111, হ্যাঁ। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড এটা থার্ড 1 2 3 4 116 116, ঠিক আছে। এবার ও ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 115 11 12 13 14 হ্যাঁ 15 হ্যাঁ ওকে। তো এবার দেখ এখানে কি হচ্ছে, এবার তুই এখানে নিলি সি ইন, তো সেই হিসেবে ও এখানে ইনপুট নিবে। তো ধরে নে তুই এখানে এবার ইনপুট দিলি কত কত, তোর এবার তোকে ইনপুট দিতে হবে, তুই ধরে নে ইনপুট দিলি 1 2 3 4 5, এই অ্যাড্রেস গুলোতে গিয়ে তোর এই জিনিসগুলো স্টোর হলো, ঠিক আছে। এবার কি হবে, তোকে করতে হবে কি, সাম করতে হবে, তাই তো, প্রত্যেকটার সাম করতে হবে, বুঝলাম রে, তোকে প্রত্যেকটার সাম করতে হবে, অর্থাৎ এটা যেটা তোর জিরোথ ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, অর্থাৎ তোকে এ আর আর জিরোথ ইন্ডেক্সে ডেটা আছে প্লাস এ আর আর যেটা ফার্স্ট ইন্ডেক্সে আছে তোর, প্লাস এ আর আর যেটা সেকেন্ড ইন্ডেক্সে আছে, প্লাস এ আর আর থার্ড ইন্ডেক্সে আছে, প্লাস এ আর আর যেটা তোর ফোর্থ ইন্ডেক্সে আছে, তাই তো। রিজওয়ান এই জিনিসটাই করেছে, এটা তোর কি হবে, হুম সাম, ঠিক আছে, একটা সাম নামে একটা ভ্যালু নিলে যেখানে তুই এইটাকে স্টোর করে দিবি। বুঝতে পারলি দীপ কি করে করতে পারিস সামটা? এটা হলো তোর একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, এই যে গোটা জিনিস রিপিটেটিভ হচ্ছে, এটাকে তুই একটা ফর লুপের থ্রু করে দিতে পারিস, ফর লুপ অর ফর ইচ লুপ, তাই তো। এখন আমরা ফর ইচ লুপ শিখে গেছি, তো আমরা এটাকে ফর ইচ লুপ দিয়ে করলেও হবে। হ্যাঁ ফর ইচ লুপ দিয়ে করতে পারি। একটা কি করে ফর ইচ লুপ দিয়ে করবো, ওইটা ইন্ট একটা সাম, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, সাম ইকুয়াল টু 0 এক্স, ঠিক আছে, আচ্ছা সাম এখানে আমাকে একটা নিতে হবে, তাই তো। হ্যাঁ এখানে জায়গা নেই, আমি এখানে নিচ্ছি, হ্যাঁ, আমার লেখাটা বেঁকে গেছে, সাম ইকুয়াল টু 0 নিয়ে নিলাম, ঠিক আছে, এক্স নিলাম, নিয়ে আমার হচ্ছে অ্যারেটার নাম দিয়ে দিলাম এ আর আর, ঠিক আছে। এবার আমি এখানে কি করব, যে সি আউট সি আউট করবো, সি আউট করবো, কি বলি সি আউট করবো, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, সাম প্লাস এক্স, তাই তো, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, এখানে আমি লাস্টে করবো হচ্ছে সি আউট রিটার্ন 0। এইভাবে আগে হাতে করবি সব সময়। এটাকে যদি তুই নর্মাল ফর লুপ দিয়ে করতে চাস, এটা হতেই পারে নর্মাল ফর লুপ দিয়ে করবো। নর্মাল ফর লুপের কোডটা হবে ফর i equal to 0 তারপর i লেস দেন 5 तो i less than 5 5 and i plus আই প্লাস sum equal to sum plus array I arr I I। ক্লিয়ার হলো? হলো, এটা এটা আমাদের ছিল ওই কোডটা। আজকে কি আর কিছু পড়াবো? আমি একটা আজকে আর কিছু বলছি না, এমনি ঠিক আছে, এমনি অনেক কিছু বললাম। আমি একটা কোশ্চেন দিয়ে আজকে শেষ করছি, এটা একটু ট্রাই করি সেটা। কোশ্চেনটা কি, এটা হচ্ছে হোম এইচডব্লিউ দিচ্ছি, ঠিক আছে, এটা একটা অ্যারে, সাইজ করে ইচ্ছে মতো নিস। আমি 10টার এলিমেন্টের নিয়ে করিস, ঠিক আছে, আমি বলে দিই, মানে অ্যারে নিবি একটা যেটা হচ্ছে 10টা এলিমেন্টের থাকবে, ঠিক আছে। তো এখানে তোর হচ্ছে 0 1 2 3, সেশনটা আমি উপরে দিই, 0 1 2 3 4 5
6 7 8 9 ঠিক আছে সিমিলার বাকি যেটুকুনি ছিল সেটুকুনি সিমিলার এবার তোকে এর মধ্যে তোকে হচ্ছে ভ্যালু নিতে হবে ঠিক আছে র্যান্ডম ভ্যালু ধরেন আমি এখানে 5 দিলাম 6 দিলাম 12 দিলাম 7 দিলাম 25 দিলাম 31 দিলাম 30 দিলাম ঠিক আছে হচ্ছে 8 দিলাম তারপরে আমি দিলাম হচ্ছে 50 র্যান্ডম ভ্যালু দিলাম ঠিক আছে এবার তোকে না 50 দিব না আমি এখানে দিলাম হচ্ছে ধরে নিতো 11 দিলাম ঠিক আছে এবার তোকে কি করতে হবে তোকে বের করতে হবে যে which element is the highest of all these elements ঠিক আছে largest of all the elements সব থেকে বড় এলিমেন্ট কোনটা বুঝতে পারলি largest element in the array what is the largest element in the array তোকে হচ্ছে একটা বের করতে হবে এখানে আমার লার্জেস্ট এলিমেন্ট কত লার্জেস্ট 31 তাই তো 31 টা আমার কত ইনডেক্সে আছে 5th ইনডেক্সে আছে সো এখানে তোকে 5th ইনডেক্সটা প্রিন্ট আউট করতে হবে এখানে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এটা ঠিক আছে ও মানে 31 টা প্রিন্ট করব না মানে প্রিন্টটা করব ওই প্রিন্ট করবি হচ্ছে 5th ইনডেক্সটা কত নম্বরে অ্যারের নাম ইনডেক্সটা কত আছে ঠিক আছে একটা র‍্যান্ডম অ্যারে নিবি ঠিক আছে প্রিন্ট আউট করতে হবে তোকে ইনডেক্সটা print out the index on which the largest element array কি কোশ্চেন আছে বুঝতে পারলাম বেটার হবে হুম এবার বেটার ভাবে বলে দিন বেটার হবে তো আমি বলে দেবো একটা অ্যারে নিবি ঠিক আছে অ্যারেটার লেন্থ আমি 10 বললাম তুই যদি চাস তোর ইচ্ছে মতো যে কোনো লেন্থের অ্যারে নিবি আমি কোশ্চেনটা একদম খুলে বলে দিলাম ঠিক আছে এর মধ্যে যে কোনো এখানে এই যে ইন্ডেক্সেশন হলো 10টার জন্য এবার এখানে তুই ইচ্ছে মতো র্যান্ডম নাম্বার নিবি র্যান্ডম নাম্বার নিয়ে তোকে বের করতে হবে হাই মানে সব থেকে লার্জেস্ট এলিমেন্টটা কোনটা ঠিক আছে এন্ড লার্জেস্ট এলিমেন্টটা কোন ইনডেক্সে আছে তুই চাইলে লার্জেস্ট এলিমেন্টটাকেও প্রিন্ট আউট করতে পারিস অর তুই প্রিন্ট আউট করতে পারিস লার্জেস্ট এলিমেন্টের ইনডেক্সটা কি আছে বুঝতে পারলি আফরোজ হোপফুলি বুঝতে পারলি হ্যাঁ বুঝতে ঠিক পারছি আছে কি করে করবি একটা ম্যাক্স ভেরিয়েবল নিয়ে নিবি তাই না ম্যাক্সটা কত করবি রে 0 ম্যাক্সটাকে 0 করতে পারিস বা তুই এখানে এই 0তে ইনডেক্স যেটা আছে সেটাও করে দিতে পারিস আচ্ছা তুই এটা করতে হবে না তোকে ইনডেক্সটা প্রিন্ট করতে হবে না স্যার না করিস ইনডেক্সটা প্রিন্ট করিস ঠিক আছে আরে বাবা আর অ্যাড্রেস অপারেটরটা দিয়ে হয়ে গেলেই হবে প্রথমে তো পারবি না। লার্জেস্ট শোন ইনডেক্সটা প্রিন্ট করিস না তুই হচ্ছে লার্জেস্ট যে এলিমেন্ট আছে সেটা প্রিন্ট করিস ঠিক আছে তারপর লার্জেস্ট বেরিয়ে গেল মানে তো অ্যাড্রেস বার করে দিলাম পারবি না আমি বলছি তো পারবি না কেন পারবি না আমি তোকে বলে দেবো তুই যদি ইচ্ছা হয় তুই চেষ্টা করে দেখিস ঠিক আছে পরে আমাকে কালকে এসে বলিস যে দাদা পারতেছি না তুই শুধু আমাকে লার্জেস্ট এলিমেন্ট কি আছে অ্যারের মধ্যে সেটা প্রিন্ট আউট করে দিস ঠিক আছে আচ্ছা হ্যাঁ তুই পারবি না কেন পারবি না তোকে সার্চিং শিখতে হবে সার্চিং এর পরের দিন শিখাবো ঠিক আছে সার্চিং আজকে শিখাবো না জাস্ট তোকে প্রিন্ট আউট করতে হবে লার্জেস্ট এলিমেন্ট ঠিক আছে লার্জেস্ট এলিমেন্ট চেষ্টা করিস তোর যদি ইচ্ছা হয় তুই চেষ্টা করিস যদি কোনো ভাবে বার করতে পারিস তাহলে আমি খুব খুশি হব আর যদি না পারিস ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে আমি নেক্সট দিন বলে দেবো ঠিক আছে তাহলে মানে আরেকবার বলে দেবে তাহলে কি করতে হবে তোকে লার্জেস্ট এলিমেন্ট যেটা আছে ইনডেক্সের মধ্যে সেটাকে তোকে প্রিন্ট আউট করতে হবে মানে অ্যারেটার মধ্যে আমি আচ্ছা। বলি এটা কি করে করবি একটা ম্যাক্স ভেরিয়েবল নিয়ে নিবি ম্যাক্সটাকে 0 করে দিলি এবার তুই বাস, কম্পেয়ার বাস, করবি বাস, যে বাস, 0 বাস, টাকে এটা হয়ে যাবে। থেকে বড় ঠিক আছে এবার এখানে তুই একটা ইফ কন্ডিশন দিয়ে দিবি ইফ একটা ফর তুমিই তো লুপ চালিয়ে দিবি বললে তাহলে। ঠিক আছে আমি বলেও দিচ্ছি অনেকটাই বলে দিচ্ছি ইফ একটা ফর লুপ চালিয়ে দিবি ফর লুপ চালিয়ে দিবি যে হচ্ছে ম্যাক্স থেকে যদি এটা বড় হয় যে এ আর আর যে ইন্ডেক্সটা চলছে তোর ফর লুপে সেটা যদি বড় হয় তাহলে যে ম্যাক্সটাকে আপডেট করে দিবি তাহলে ম্যাক্স ইকুয়াল টু এ আর আর আই বুঝতে পারলি
হুম। বুঝলি তো? আরে ফ্লো চার্ট এরকম একটা করেছিলি না, ওই রকমই তো। হ্যাঁ, আমি তবুও বলে দিলাম, ঠিক আছে? আর যদি খুব অসুবিধা হয় অ্যারে হিসেবে বুঝতে, তাহলে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল হিসেবে ধরেও করতে পারিস, ঠিক আছে? প্রত্যেকটাকে তো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল হিসেবে ধরাই যায়। আর জিরোটাও একটা ভেরিয়েবল, আর ওয়ানটাও একটা ভেরিয়েবল। আগে এটাকে খাতায় লিখে করি, আমি কিন্তু খাতা দেখবো, যদি বলছি খাতা দেখবো, খাতায় যাতে এটা করা থাকে, আমি খালি কোড দেখবো না নেক্সট, যে খাতায় করছিস বুঝছিস জিনিসটা, খাতায় যাতে লেখা থাকে, ঠিক আছে? কেন বলতেছি খুব খুব মানে সুবিধা হবে। আমি যেরকম ফ্লো চার্ট করে বলেছিলাম করার জন্য প্রথমে, আই থিঙ্ক ফ্লো চার্টটা হেল্প হয়েছে তোদের, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো মানে ফ্লো চার্টটা স্বাভাবিকভাবে হেল্প হবে, ফ্লো চার্ট না করে হয়তো তুই বুঝতে অসুবিধা হবে। আমি সিরিয়াসলি বলছি, খাতায় যখন লিখে করবি অনেক অনেক সুবিধা হবে, বুঝতে পারবি, অনেক ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, বুঝতে পারলি? হুম। খাতায় লিখে নিবি, খাতায় লিখে করার চেষ্টা করবি, আই থিঙ্ক অসুবিধা হবে না কোনো। আমি রেকর্ডও আছে, কোয়েশ্চেন বুঝতে আবার অসুবিধা হলে রেকর্ড দেখে নিস, আমি রেকর্ডিংটা অফ করছি।